আজকে পাষাণ হৃদয় তৈরি হওয়ার মূল কারণ হলো বান্দার ভিতরে আল্লাহর জিকির কমে গেছে, তাসবিহ কমে গেছে। শুধু আল্লাহর জিকির বাদ দিয়ে শুধু নেতার জিকির করে, আছে না নাই? খালি নেতার জিকির। যতক্ষণ নেতার নাম নাই ততক্ষণ যদি আল্লাহর নাম নিত রহমত নাজিল হতো। আবার আমার দেশে কিছু মুফাসসির বের হয়েছে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক না। পার্লামেন্টে কোরআন আছে? আছে? প্রশাসনে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সচিবালয়, ক্যান্টনমেন্ট আছে কই? আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আর যারা কোরআনের আলোচনা বন্ধ করতে চায় তারা কি পোড়া কপাল, ওদের কপাল খাইছে ওরা, ঠিক কি না? কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন হাদিস নাই যেখানে, এটা মনে থাকবে তো? পার্লামেন্টে কোরআন আছে? আছে? প্রশাসনে, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, সচিবালয়, ক্যান্টনমেন্ট আছে কই? মাদ্রাসায় আছে। কোথায়? মাদ্রাসায় আছে। কোথায়? মসজিদে। কোরআন শুধু মাদ্রাসার মসজিদ চালানোর জন্য আসছে? কোরআন শুধু মসজিদে থাকবে আর মাদ্রাসায় থাকবে না। কোরআন শুধু মসজিদের জন্য আসে নাই, কোরআন শোনো শুধু মাদ্রাসার জন্য আসে নাই। কোরআন এসেছে সবার জন্য, সব সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যে কিতাব দিলেন, এই কিতাব নাযিল করে রাসূলকে জানিয়ে দিচ্ছেন, হে রাসূল আমি কেন দিয়েছি এই কিতাব আপনাকে আগে জানা দরকার। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল আমি আপনাকে যে কিতাব দিয়েছি, এই কিতাব নাজিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন অন্ধকারে নিমজ্জিত জাতিকে জাহান্নামে প্রবেশ করতে পারবে, জাহান্নামে প্রবেশের পজিশনে চলে গেছে এমন অন্ধকারে নিমজ্জিত জাতিকে যেন আপনি কোরআনের আলোতে আলোকিত করে যেন তাদেরকে আপনি জান্নাতের রাস্তায় তুলে দিতে পারেন। এই জন্য আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। কোরআন এসেছে ভাগ্য চমকাতে, কোরআন এসেছে মাজলুমের উপরে জুলুম বন্ধ করতে, কোরআন এসেছে সত্যের বিজয় নিশ্চিত করতে, কোরআন এসেছে খুন বন্ধ করতে, কোরআন এসেছে জুলুম বন্ধ করতে, কোরআন এসেছে মানবতা ধ্বংসকারীর সমস্ত চক্রান্ত বানচাল করতে। কিন্তু আজকে কোরআন শুধু ব্যবহার হচ্ছে তেলাওয়াতে, কোরআন শুধু ব্যবহার হচ্ছে নামাজের মতো শুধুমাত্র একটি ইবাদতে। কোরআনের আরো ব্যবহার আছে না নাই? কোরআনের ব্যবহার সব জায়গায় আছে না নাই? আছে। আপনি রায় দিবেন কেমনে, আপনি ফয়সালা দিবেন কেমনে, আপনি বিচার করবেন কেমনে, তারও ফয়সালের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এই কিতাবটা আমি দিয়েছি। কেন দিয়েছি, কি জন্য দিয়েছি? এটা শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, এটি একটি ফয়সালার কিতাব, এটি একটি বিচারের রায়ের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এমন বিচার যারা করবে না, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এই কিতাবের ফয়সালা অনুযায়ী যারা বিচার কার্য যারা ফয়সালা করবে না, আল্লাহ ফতোয়া দিয়ে দিলেন এই লোকগুলোই হলো আমার দৃষ্টিতে কাফের। কার কথা? এই ফতোয়া কি আব্দুল্লাহর না আল্লাহর? কে দিয়েছেন ফতোয়া? আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, এই কিতাব এমন একটি মজবুত কিতাবের নাম, কিয়ামত পর্যন্ত এই কিতাব মানুষের জন্য ব্যালেন্স করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ভারসাম্য করে দিয়েছেন।
যার কোনো সংযোজন হবে না, সংকোচন হবে না, যাকে ছোট করা যাবে না, খাটো করা যাবে না, এফরাত হবে না, তাফরিত হবে না, এটার কোনো সংশোধন হবে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ব্যালেন্স করে বান্দার জন্য দিয়েছেন। এবং এত মহাশক্তিশালী গ্রন্থ, যে গ্রন্থের ব্যাখ্যা, যে গ্রন্থের রহস্য উন্মোচন করার জন্য কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, মানুষ সব রহস্য উন্মোচন করতে পারবে না। কেন পারবে না? কি জন্য পারবে না? কোরআন জানলার কিতাব, এই সমস্ত আয়াতিতা প্রমাণ করে। মহান রব্বুল আলামিন নিজেই চ্যালেঞ্জ ছুড়ে মেরে বলছেন, কি সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। গোটা 7 সমুদ্রের পানিগুলো যদি কালি বানিয়ে দেওয়া হয়, গোটা পৃথিবীর সমস্ত বৃক্ষ রাজিকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত কালিকে যদি লেখার জন্য ব্যবহার করা হয়, সমস্ত পানিরূপী কালিগুলো লিখতে লিখতে নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো দিয়ে লিখতে 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 ভোঁতরা হয়ে যাবে, তবু আমার রবের এই কোরআনের ব্যাখ্যা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। কি এক মহাবিশ্বের চিরবিস্ময় এই কিতাব, অথচ এই কিতাবের আইন আমাদের আইনজীবীদের চোখে পড়ে না। এই কিতাবের আইন বুদ্ধিজীবীদের বুদ্ধিতে আসে না। যে বুদ্ধিজীবীদের বুদ্ধিতে কোরআনের জ্ঞান ঢোকে না, কোরআনের চিন্তা লালন করে না, ওটা বুদ্ধিজীবী নয়, ওটা শয়তান। বিপ্লব নাম শুনলেই তো বেকায়দা, কে যেন কোন জংলাতুল জংলা আছে না, কোন হরকত যেন আসলো বরকত করার জন্য। সম্মানিত ভাইয়েরা, এই দেশে কি বিপ্লব হয়নি? 71 সালে হয়নি? স্বাধীনতার আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, দেশের মানুষ দেশ স্বাধীনের জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিয়েছে। আমরা সেই সমস্ত জীবনদানকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। তারা দেশের জন্য কাজ করেছেন, দেশকে ভালোবেসেছেন, জুলুম বন্ধ করার আন্দোলন তারা করেছেন, পরাধীনতার শৃঙ্খল থেকে স্বাধীনের জন্য যে আপ্রাণ চেষ্টা করেছেন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। কিন্তু প্রকৃত যে স্বাধীনতা, সে স্বাধীনতা হলো এই জমিনে আল্লাহর আইনকে নিশ্চিত করা, ঠিক কিনা? যে দেশের মানুষ দেশ স্বাধীনতার জন্য বুকের তাজা প্রাণ ঢেলে দিতে পারে, সেই দেশের মুসলমানের এখন সময়ের অপরিহার্য দাবি হলো কোরআনের বিধান নিশ্চিত করার জন্য নিজের বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে নেওয়া। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার দেশের পুলিশ, বিজিবি, আর্মি, সেনাবাহিনী, তারা দেশের সীমান্ত রক্ষায়, দেশের সবরেইনটি রক্ষায়, দেশের শান্তি নিশ্চিত করার জন্য অবশ্যই তারা কাজ করে যাচ্ছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুধুমাত্র তাদের হাতে কোরআনটা তুলে দেওয়া,
সব প্লাস হয়ে যেত, ঠিক কি না? আমাদের সিলেবাসের জন্য তো চেষ্টা করার দরকার নাই তো। আমাদের সিলেবাস হলো কোরআন। আমাদের সিলেবাস কি? কোরআন। এত বুদ্ধি খাটানোর দরকার কি? বুদ্ধি খাটায় একটা চাল বানাও তো, বুদ্ধি খাটায়া এক পোয়া পানি বানাও তো, এক ফোঁটা পানি বানাও। বুদ্ধি খাটায়া দেখে যদি পারো একটা গম বানাও, একটা দানা বানাও, একটা বীজ বানাও। বুদ্ধি খাটাতে তুমি তা বানাতে পারবে না। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ পাক এত কিছু বানায় দিলেন, সে আল্লাহ আমার আপনার চলার জন্য কি একটা পথ দেখাতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? তিনি কে? ছোট না বড়? কত বড়? কত বড়? সীমাহীন, অসীম, অসীম। আল্লাহু আকবার। তিনি কেমন বড়, কি পরিমাণ বড়? মক্কি সূরা রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন উপহার দিলেন, হে রাসূল আমার পরিচয়টা আপনি জানায় দেন সবাইকে। আমি আপনাকে রিসালাত দিয়েছি, রিসালাতের কথাও জানিয়ে দেন সবাইকে। এরপরে আখিরাত যে আছে, আখিরাতের পরিচয় আপনি তুলে ধরেন। আমি আপনাকে সূরাতুল আ'লা উপহার দিলাম। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى جرب لي الله أكبر হে রাসূল আপনি কি করেন? আপনার প্রভু যিনি সর্বোচ্চ আলা, সবার উপরে কে? সবার উপরে কে? তিনি হলেন আলা। আপনি সর্বোচ্চ মহান রবের তাসবিহ প্রকাশ করুন, তার বড়ত্ব প্রকাশ করুন, তার তাসবিহটা আপনি জপেন। আপনার মুখ থেকে সর্বক্ষণ জিকির হবে। কার জিকির? লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলবি। তোমরা তোমাদের জিহ্বার ভিতরে আল্লাহর জিকিরের পরিমাণটা বেশি রাখো, কারণ জিকিরের পরিমাণ যদি কমে যায় তোমার দিলটা শক্ত হয়ে যাবে, তোমার দিলটা পাষাণ হয়ে যাবে। আজকে পাষাণ হৃদয় তৈরি হওয়ার মূল কারণ হলো বান্দার ভিতরে আল্লাহর জিকির কমে গেছে, তাসবিহ কমে গেছে। শুধু আল্লাহর জিকির বাদ দিয়ে শুধু নেতার জিকির করে, আছে না নাই? খালি নেতার জিকির। যতক্ষণ নেতার নাম নাই ততক্ষণ যদি আল্লাহর নাম নিত রহমত নাজিল হতো। আমার ভাইয়েরা, আবার আমার দেশে কিছু মুফাসসির বের হয়েছে, মূর্তি আর ভাস্কর্য নাকি এক না। কি মুফাসসির দেখেন, কি মুফতি বের হয়ে গেছে, কি বিশ্লেষক বের হয়ে গেছে, বলে মূর্তি যার নাম ভাস্কর্য তার নাম নয়। জাতিকে ধোঁকা দিতে চান, জাতি কি কিছুই বোঝে না। আমার ভাইয়েরা, মূর্তি আর ভাস্কর্যের ভিতরে কোনো তফাৎ নাই। আমার বন্ধুগণ, মূর্তি যার নাম ভাস্কর্য তার নাম। আমার বন্ধুগণ, এই মূর্তির ব্যাপারে ইসলাম জায়েজ বলেছে না হারাম বলেছে? জায়েজ বলেছে না হারাম বলেছে? এই পৃথিবীতে সবচেয়ে স্মরণীয় ব্যক্তি হলেন, সবচেয়ে বরণীয়, সবচেয়ে মর্যাদাবান, সবচেয়ে সম্মানিত ব্যক্তি এই পৃথিবীতে একজন, যিনি সবার উপরে আল্লাহ পাক যাকে মর্যাদা দিয়েছেন, যার ব্যাপারে সূরা ইনশিরাহ টোটাল আয়াত নাজিল করে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক
ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك আমি আপনার সম্মানকে উচ্চকিত করে দিয়েছি, আমি আপনাকে জনপ্রিয় করে দিয়েছি হে রাসূল। আপনাকে যে যা বলে বলুক, আপনার সেগুলো কথায় পাত্তা দেওয়ার দরকার নাই। আমি আপনাকে জনপ্রিয় করেছি, সেই মহান জনপ্রিয় ব্যক্তি যার মৃত্যু আজ থেকে ১৫০০ বছর আগে, তার জনপ্রিয়তা আজকেও যেমন থাকবে, কালকেও তেমন থাকবে, এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত তেমনই থাকবে। তাকে লাগবে হাসরের ময়দানেও তার জনপ্রিয়তা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দিন তোমার নেতা যদি বেনামাজি হয়, সেই নেতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তোমার নেতা যদি সুদখোর ঘুষখোর হয়, চোর বাটপার যদি হয়, তোমাকে কিয়ামতের দিন তুমি তার জন্য বিপদে পড়ে যাবে। সেও জাহান্নামে, তুমিও জাহান্নামে। শেষ পর্যন্ত তুমি রাগে গোসায় ফেটে পড়ে বলবে, আল্লাহ ওই নেতা আমারে পথ ভ্রষ্ট করেছে, ওরে তুমি দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। আমার বন্ধুগণ, কিন্তু এমন একজন নেতৃত্ব আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছেন, এমন একটা আদর্শ আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য দিয়েছেন, যাকে দুনিয়াতেও প্রয়োজন, মৃত্যুর পরও প্রয়োজন, কবরও প্রয়োজন, মিজানও প্রয়োজন, হাসরও প্রয়োজন। তিনি হচ্ছেন নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সেই মহান ব্যক্তি যার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দিল না, পৃথিবীর কেউ তার চারিত্রিক সনদ দেয় নাই। তার চারিত্রিক সনদ দিয়েছেন স্বয়ং আল্লাহ তাআলা। তিনি সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনাকে যে বলে পাগল বলুক, কবি বলে বলুক, জাদুকর বলে বলুক, লেসকাটা বলে বলুক, নির্বংশ বলে বলুক, আপনাকে যে যেটা বলে বলুক, আপনিও সমস্ত কথাই পাত্তা দিবেন না। আমরাও দুনিয়ার কোনো ব্যক্তির কথায় পাত্তা দিতে চাই না, ঠিক কি না? আমরা দেখব কাকে? সবার বড় কে? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। আমার ভাইয়েরা, রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আবু লাহাবের শিবিরেরা, আবু লাহাবের দলেরা, আবু জেহেলের দলেরা, উতবা, শাইবা, মুগীরা, ওয়ালিদরা আপনাকে যে যেটাই বলে বলুক না কেন, আপনি সেই সমস্ত কথাই পাত্তা দিবেন না। কারণ আমি আপনাকে এমন সম্মান দিয়েছি, আপনি কি ভুলে যাচ্ছেন? আপনার একটু মনে রাখা দরকার। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, আপনি এতিম ছিলেন, আমি আপনাকে আশ্রয় দিয়েছি। আপনি পথহারা ছিলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। দাল্লান এখানে কিন্তু পথহারা হবে। পথহারার পথভ্রষ্টতা ভিন্ন বিষয়। এই জায়গায় যদিও দাল্লান শব্দটা এসেছে, কিন্তু এখানে বোঝানো হয়েছে, হে রাসূল, আপনি পথটা আপনি জানতেন না কোন পথটা সহি পথ, আমি আপনাকে পথটা দেখায় দিয়েছি। এই একই শব্দের অনুকূল আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به
من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم জোরে বলি আল্লাহু আকবার। সূরাতুশ শুরা 52 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, কিতাব কি ঈমান কি আপনি জানতেন না? আমি সেই পথগুলো দেখিয়ে দিয়েছি। হেদায়েত দেওয়ার মালিককে আসতে বলবেন না কে? سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى যিনি তকদির নির্ধারণ করেছেন আর পথ দেখায় দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। পথ দেখায় দেন কে? এই জন্য পথ খুঁজে পাওয়ার জন্য আমরা চাইও কার কাছে, প্রার্থনা করি কার কাছে? যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين جربني آمين আমার ভাইরা ووجدك ضالا فهدى পথভ্রষ্টতা এখানে অর্থ হবে না আপনি পথটা পান নাই, খুঁজে পথ হারানো ছিলেন, আমি আপনাকে পথ দেখিয়েছি। এই শব্দের এই আয়াতের অনুকূলে আরেকটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তোহার মধ্যে দিয়েছেন, قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা আরেক জায়গায় বলছেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এখানে গাফিল অর্থ এসেছে মানে আপনি পথ ভুলেছিলেন, গাফলতের ভিতরে আপনি ছিলেন। আমি আপনাকে পথ দেখিয়ে দিয়েছি রাসূল, আপনি মন খারাপ করবেন না, মনক্ষুণ্ণ হবেন না। আমি যা দিয়েছি পৃথিবীর কাউকে তা দেই নাই। এত মহান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দেওয়ার পরেও আল্লাহ পাক তাকে বলতে পারতেন, হে রাসূল আপনার জন্য আপনার কর্মী যারা আছে, আপনার ফলোয়ার যারা আছে তারা মূর্তি বানাবে, এমন অর্ডার আল্লাহ দিয়েছেন নাকি? আসতে বলবেন না, দিয়েছেন নাকি? আমার রাসূলের কোনো ফেসবুক আইডি আছে নাকি? ডোনাল্ড ট্রাম্পের আছে না নাই? জো বাইডেন, বরিস জনসন, দামোদর দাস, নরেন্দ্র মোদী আছে না নাই? খালেদা জিয়া, শেখ হাসিনা, ওবায়দুল কাদের আছে না নাই? সবার নামে ফেসবুক আইডি থাকে, তার ফলোয়ার থাকে মিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি, তার ফলোয়ার থেকে যায়। কত ফেসবুক আইডি লাগে, কত ছবি লাগে, কত কি লাগে। আমার নবীর কোনো ফেসবুক আইডি আছে নাকি? তার কোনো ছবি আছে নাকি? তার কোনো মূর্তি আছে নাকি? যার ছবিও লাগে না, মূর্তিও লাগে না, তার নামকে বুলন্দ করার জন্য মোড়ে মোড়ে কোনো ভাস্কর্যের প্রয়োজন হয় না। কারণ রাসূল তো মূর্তি বানানোর জন্য আসেন নাই, রাসূল পৃথিবীতে এসেছেন মূর্তি ভাঙ্গার জন্য। ঠিক কিনা? কোন শিরককে মুসলমান সহ্য করতে পারে না। বরঞ্চ আমার নেতার কবরের আযাব বন্ধ করতে চাইলে তার ছবিগুলোকে আরো বন্ধ রাখা দরকার। তার সম্মান মর্যাদাকে টিকে রাখার জন্য তিনি যেন ভালোভাবে থাকেন, বরঞ্চ তার উপকারের জন্য উচিত তার ছবিকে না রাখা, তার মূর্তিকে না রাখা, তার নামে মসজিদ হয়ে যাওয়া। একটা মসজিদের নাম দিয়ে দাও, তার নামে একটা লাইব্রেরি দিয়ে দাও, তার নামে একটা মাদ্রাসার নামকরণ করো। ঠিক কিনা? কিন্তু তা না করে শিরকের কাজ একজন মুসলমান কখনো মানতে পারে? একজন বাপ ছিলেন পৃথিবীতে, খুব আদর্শ বাপ, যে বাপের আদর্শে আল্লাহ পাক নিজেই খুশি হয়ে তার নামটা কোরআনে কোট করে দিয়েছেন। অথচ তিনি নবী না। অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে, আছে না নাই? আছে। নবী তো আল্লাহ পাক অনেক নবী পৃথিবীতে পাঠিয়েছেন, যে সমস্ত অনেক নবীর নাম আমাদের জানা নাই।
অনেক নবীর নাম বাদ পড়েছে, কিন্তু একজন ব্যক্তির নাম আল্লাহ পাক নবী ছাড়াও আল্লাহ পাক তার নামটা কোরআনে শুধু কোডই করেন নাই, তার নামে একটা সূরার নামকরণ করেছেন। সূরা লোকমান, সূরা লোকমান। লোকটা ফর্সা না কালো? ধলা না কালো? কেমন কালো? কুচকুচ কালো। এরকম কালো মানুষ এখনো দুনিয়াতে আছে না নাই? কালো সুন্দর, ধলাও সুন্দর। আমরা শুধু বাহ্যিক দেখি। বউ যদি কালো হয় মন খারাপ করে, আছে না নাই? বউ যদি একটু ধলা হয় মশানি আলাদা স্বামীর, সুন্দরী বউ পাইছি রে, আছে না নাই? আছে না। ধলা কালো এগুলো সব কার খেলা? কার পরিবার? আমরা সব কার সৃষ্টি বলেন? আমরা কার মাখলুক? আল্লাহ যাকে যেমন করে সৃষ্টি করা দরকার তেমন করে সৃষ্টি করছেন। আমাকে যা বানিয়েছেন বলতে হবে আলহামদুলিল্লাহ। সব সুন্দর। পৃথিবীতে মানুষ অসুন্দর বলতে কিচ্ছু নাই, সবাই সুন্দর, সুবহানাল্লাহ। কিন্তু সুন্দরের দৃষ্টিভঙ্গি নিয়ে তাকালে সুন্দর মনে হবে। বাহ্যিক সৌন্দর্য দেখে লাভ কি? আবুল আহাব কি কম সুন্দর ছিল? আবুল আহাব এত সুন্দর ছিল যে আবুল আহাবের চেহারার দিকে তাকালে রসুলের চেহারার গন্ধ পাওয়া যেত। আপন চাচা তো, আপন চাচা আবুল আহাব। রসুলকে দেখলে আর আবুল আহাবকে দেখলে মনে হতো চাচা ভাতিজা। চেহারার সঙ্গে বিশাল একটা মিল ছিল। এই সুন্দর সুরত দিয়ে আবুল আহাবের কোনো কাম হয়েছে? আজ তখন কাম হয়েছে? বরঞ্চ তার উল্টা হয়ে গেছে। যারা পারেন সঙ্গে পড়ুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। ধ্বংস হোক আবুল আহাবের হস্তদ্বয়। যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক, তার বউ শুদ্ধ ধ্বংস হয়ে যাক। কারণ তার বউ ডিস্টার্ব করেছিল কিনা? তার বউ ডিস্টার্ব করেছিল। আমার নবীজি যেই জায়গায় বসবাস করতেন মক্কায়, তার ঘরের সঙ্গে ঘর লাগানো ছিল আবুল আহাবের। আবুল আহাবের বউ উম্মে জামিলা করত কি? আমার নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর থেকে উঠানে যখন বের হতেন, দাঁড়াতেন, সেই সময় উম্মে জামিলা করত কি? গোটা বাড়ির সমস্ত ময়লা আবর্জনা গুলো এক জায়গায় জড়ো করে নিয়ে বাড়ির ছাদের উপরে উঠে সোজা গিয়ে খাদিজাকে যখন বাইরে উঠানে দাঁড়াতে পেত, সেই সময় তার মাথার উপরে সমস্ত আবর্জনাগুলো নিক্ষেপ করত। অথচ রাসূল বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম জারুহ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, সেজন্য প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, সেজন্য মেহমানকে সম্মান করে। যে আল্লাহ এবং রাসূলকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত, সেজন্য উত্তম কথা বলে অথবা চুপ থাকে। একটা হাদিসের মধ্যে 3টা হুকুম আসছে। কয়টা হুকুম? 1 নম্বর হুকুম হলো সেজন্য প্রতিবেশীকে সম্মান করে। নাম্বার 2 সেজন্য মেহমানকে সম্মান করে। নাম্বার 3 হলো সেজন্য কি করে? সত্য কথা বলে। আর সত্য কথা না থাকলে চুপ থাকে। ইমানদারের কথা বেশি হবে না কম হবে? আজ তো বেশি হবে না কম হবে? কথা বলবে কম, আমল করবে বেশি। কথা হবে কম, আমল হবে বেশি। আমার নবীজি নিজে বলেছেন, প্রতিবেশী, যার প্রতিবেশী ভালো সে বড় ভাগ্যবান। কিন্তু আমার জীবনে আমি ভালো প্রতিবেশী পাই নাই। আমার এক ধারে আবুল আহাব, আরেক ধারে আবু জেহেল। আমি চলতে পারি নাই, আমাকে আরামে থাকতে দেয় নাই। দেওয়ালের সঙ্গে লাগানো আবুল আহাবের বাড়ি। আমার খাদিজার মাথার উপরই সে আবর্জনাগুলো ফেলে দিত। আমি জানতাম না। আমি একদিন সরাসরি দেখতে পেলাম। তাফসীরে এসেছে, রাসূল বললেন, খাদিজা তোমাকে এমন কষ্ট দেয়, আমার প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন তোমাকে এত কষ্ট দেয়, তুমি আমাকে একটা দিনের জন্য তো বললে না। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি হচ্ছেন বিশ্বনবী,
দাওয়াতি মিশন নিয়ে গোটা বিশ্ব নেতৃত্ব আপনি দিবেন। ইনাটি পারিবারিক এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাকে কেন বলতে যাব? কারণ আমি আমার জানটা আপনার জন্য কোরবান করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। উদারতার দরকার আছে না নাই? কিন্তু আজকের আমার বউ, আপনার বউ যদি বাড়িতে থাকে, তার প্রতিবেশী যদি আপনার মাথার, স্ত্রীর মাথার উপরে যদি এরকম পচা আবর্জনা ফেলে দেয়, বলবে থাম, আমার স্বামী আগে আসুক, সাইজ করবো। ঠিক কিনা? ধৈর্যের দরকার আছে না নাই? ধৈর্যের দরকার আছে। ক্ষমতা থাকলে ক্ষমতার প্রয়োগ করা ঠিক না। সবচেয়ে বড় মুজাহিদ তো সেই, সবচেয়ে বড় বীর তো সেই, যার ক্ষমতা থাকার পরও ক্ষমতার ব্যবহার সে করে না, মাফ করে দেয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। জোরে বলি আল্লাহু আকবার। আজগর ভাই কই? হাফেজ সাহেব থাকা দরকার তো একটু মাঝে মাঝে। আমার ভাইয়েরা, আমরা মাগফিরাতের দিকে যাব। আল্লাহ তাআলা মাগফিরাতকে পছন্দ করেন। আমরা মানুষকে ক্ষমা করতে শিখবো না প্রতিশোধ নেব? বলেন, প্রতিশোধ না ক্ষমা? প্রতিশোধ না ক্ষমা? অবশ্যই ক্ষমার নীতি অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে ভালোবাসেন। আমরা যদি কাউকে ক্ষমা করে দিই, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যখন মক্কা বিজয় করলেন, প্রতিশোধ নিলেন না, ক্ষমা করে দিলেন। আবু জেহেলের ছেলে ইকরামা ইবনে আবু জেহেলের মরার পর থেকে নিয়ে আমার নবীজির মক্কা বিজয়ের আগ পর্যন্ত যতগুলো যুদ্ধ হয়েছে, সমস্ত যুদ্ধে ইকরামা নবীর বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছে। রাসূল যখন মক্কা বিজয় করলেন, নবী কাছে সংবাদ চলে এলো ইকরামা তো পালাইছে। ইকরামার স্ত্রী এসে রাসূলের সামনে দাঁড় হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমার অমীয় সুদা পান করে মুসলমান হতে চাই। রাসূল বললেন, ঠিক আছে, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার স্বামী ইকরামা ইবনে আবু জেহেল, সেই ইকরামা তো মক্কা ছেড়ে পালায় বহুদূর চলে গেছে, হয়তো তাকে বাঁচানো হবে না, সেই ভয়ে চলে গেছে। আপনি যদি মাফ করে দেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। রাসূল মুস্কি হাসি মেরে বললেন, শোনো, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, ক্ষমার জন্য আসছি। সে যদি কালিমা পড়ে নেয়, আমি তাকে মাফ করে দেব। কালিমা পড়লে মাফ হয়ে যাবে, আমি তাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। ইকরামার স্ত্রী তার স্বামীকে ধরার জন্য রওনা দিয়েছেন। এইদিকে ইকরামা ভয়ে পালাতে পালাতে তিহামা অঞ্চল পার হয়ে একটা সাগর পাড়ি দিয়ে অন্য অঞ্চলে চলে যাবি। এক নৌযান খুঁজে পেল। নৌকার মাঝিকে ডাক দিয়ে বলছে, নৌকার মাঝি, তুমি কি আমাকে এপার থেকে ওপার পার করে দেবে নাকি, ব্যবস্থা করবে নাকি? মাঝি বলে, পার করব, শর্ত হলো কোনো টাকার বিনিময় হবে না, তুই কালেমা পড়। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম কোথায় চলে গিয়েছিল? ইসলামের দাওয়াত রাসূল কত দূর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। ইসলামের প্রচার শুধু কথায় কথায় বললে হবে না, মাঝে মাঝে মুসার লাঠিও হাতে নিতে হবে। ঠিক কিনা? শুধু নরম নরম দাওয়াত দিলে হবে না, ফেরাউনকে সাইজ করার জন্য মুসার লাঠি নিতে হবে মাঝে মাঝে। সবাই কি রাজি আছেন? শুধু যদি ঠান্ডা মাথায় থামেন, শুধু যদি ঠান্ডা কথায় আল্লাহর জমিনে দিন কায়েম হতো, তাহলে বদরের ময়দান আসতো না, উহুদের প্রান্তর আসতো না। আল জান্নাতু তাহতা জিলালি সুয়ুফ, জান্নাত হচ্ছে তরবারির ছায়া তলে। ঠিক কি না? অস্ত্র যখন হাতে থাকে পুলিশের, তখন মনে হয় সে পুলিশ। যখন পুলিশের গায়ে যখন ড্রেস নাই আর হাতে যখন অস্ত্র নেই, তখন মনে হয় পাবলিক। ঠিক কি না? পুলিশের হাতে যখন অস্ত্র থাকে, তখন তারে সবাই ভয় করে কিনা, তখন মনে হয় যে না, প্রশাসন ক্ষমতা আমার আছে। ঠিক কি না?
এই জন্য মুসলমান এক একটা সোলজার, মুসলমান কখনো সাধারণ ব্যক্তি না, প্রত্যেকটি মুসলমান দ্বীনের ইসলামের বড় সৈনিক, ঠিক কিনা? মুসলমান শুধু আবেদ হবে না, মুসলমান মুজাহিদ হবে। শুধু ইবাদত করবে না, শুধু নামাজ পড়বে না, মুসলমান জিহাদের তামান্না নিয়ে বুকে ধারণ করে লালন করে চলবে। সম্মানিত ভাইয়েরা, ইকরামা যখন দেখলো যে নৌকার মাঝিও বলে লা ইলাহা ইল্লাল্লাহ, হতাশ হয়ে গেছে। ইতিমধ্যে স্ত্রী গিয়ে হাজির, বলতেছে ইকরামা, রাসূল তোমাকে মাফ করে দিবেন যদি তুমি কালেমা পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? তো ক্ষমার নীতি ইসলামে আছে না নাই? আছে না নাই? আজকে যারা প্রতিশোধ নিয়েছে আলেমদের বিরুদ্ধে, একামতে দ্বীনের পক্ষে কথা বলার কারণে যারা প্রতিশোধ পরায়ণ হয়ে প্রতিশোধ নিয়েছো, এটার জবাব একদিন জাতির সামনে তোমাদের দিতে হবে, ঠিক কিনা? থামুন। সম্মানিত ভাইয়েরা, আমাদের সবকিছুর মানদণ্ড হলো কোরআন, ঠিক কিনা? রাষ্ট্র বড় না কোরআন বড়? বলেন, রাষ্ট্র বড় না কোরআন বড়? দেশের প্রচলিত সংবিধান বড় না কোরআন বড়? আবার বলবে, আমার এই কথা শোনার পরে বলবে, আপনি এত মুখোমুখি কথা বলেন কেন, এত প্রান্তিক কথা বলেন কেন, একটু উদার হন। উদার হতে হতে মূর্তি পূজা করব? হ্যাঁ, উদার হতে হতে মূর্তি পূজা করব? আপনি কি উদারতা বুঝান? সম্মানিত ভাইয়েরা, ছবির পক্ষে যদি ইসলাম থাকতো, আমার নবীর ছবি দুনিয়ার মোড়ে মোড়ে থাকতো, ঠিক কিনা? আমার নবীর নেতা হওয়ার জন্য, রসুল হওয়ার জন্য কোনো ছবি লাগে না। তুমি কোন ছাতা মাতা, ঠিক কিনা? ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জনপ্রিয়তাকে বুলন্দ করে দিয়েছি। বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার হচ্ছে আমার নবীর, ঠিক কিনা? তার নাম নাই কোথায়? তার নামটা নাই কোথায়? প্রত্যেকটি জায়গায় তার নাম আছে না নাই? রসুলকে আল্লাহ নিজে সম্মান দিয়েছেন। কোথাও আল্লাহ পাক তাকে ইয়া মুহাম্মদ বলেননি, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। যেরকম সুবহানাল্লাহ। আর সেই রসুলকে নিয়ে ফ্রান্স কথা বলে, সে না হয় খ্রিস্টান, ইমানুয়েল ম্যাক্রন এক জাহান্নামের নরকীট, দুষ্ট নাম্বার 1, খবিস নাম্বার কি, একদম মোস্ট বদমাইশ তো বদমাইশি, খুঁজে পায় নাই, নিজের শিক্ষিকাকে বিয়ে করছে, ঠিক কিনা? 15 বছরের বড়, বিয়ার আগেও আকাম কুকাম। এই লম্পট রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একযোগে তার প্রতিবাদ জানিয়েছে। তখন ওদের টনক নড়ছে, না মুসলমান এখনো আছে, আছে না নাই? রাসূল আমার কলিজা, ঠিক কিনা? রাসূল আমার কি? রাসূল আমার আত্মা, রাসূল আমার কলিজা। রাসূলকে নিয়ে যেই নাটক করবে তার জিহ্বা আমরা টেনে ছিঁড়ব। রাসূলের প্রেম থাকার দরকার আছে না নাই? ধন্যবাদ দিতাম যদি রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব করে যদি চূড়ান্ত নিন্দা যদি জানানো হতো, আমরা বেশি ধন্যবাদ দিতাম, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা,
সেই রাসূলকে নিয়ে ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে না নাই? আছে না নাই? আছে। লাভ হবে না, লাভ হবে না। কারণ আমার নবীর পক্ষে কে? মুসলমানদের পক্ষে কে? কিন্তু আমরা মুসলমান কি এক আছি? এক নাই। আমরা গন্ডগোল করি। কি গন্ডগোল করি? ইহুদি খ্রিস্টানরা কোরআনকে নিয়ে গবেষণা করছে, তাদের ঈমান নাই কিন্তু গবেষণা আছে। ইসরায়েলের 1 কোটি মানুষের ভিতরে ইহুদির 1 কোটি মানুষ, এর মধ্যে 45 লক্ষ হচ্ছে বিজ্ঞানী। গোটা পৃথিবীর সায়েন্স টেকনোলজিতে ইহুদি খ্রিস্টান যে ভূমিকা পালন করছে আজ, মুসলমানদের সেই ভূমিকা কি আছে? আসতে বলবেন না আছে? না। মুসলমান আজকে শুধু বিয়ের তালাকের মাসলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। বিয়ে তালাকের মাসলা আর নামাজের কিছু মাসলা মাসাইল, ঠ্যাং কেমনে রাখতে হবে, সেজদা কেমনে দিতে হবে, হাত কেমনে বাঁধতে হবে, তারাবির নামাজ কয় রাকাত, বেতেরের নামাজ কয় রাকাত, ফরজ নামাজের পরে মোনাজাত কি করবে, এই যে ঠুনকো ঠুনকো বিষয় নিয়ে জুমার খুতবা আরবি হবে না বাংলা হবে, রসুল নূর না মাটি, সূরা ফাতিহা ফরজ নামাজের সময় ইমামের পিছনে পড়বে কি পড়বে না, এই যে কমন কমন বিষয়গুলো নিয়ে আমাদের মধ্যে মতবিরোধ সৃষ্টি করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে এমন কিছু কুচক্রী মহল আছে না নাই? যারা এই সমস্ত বিষয় নিয়ে সময় পার করে, টাইম পাস করে, ওদের একামতে দিনের কোনো কাজ নাই, ঠিক কি না? ওরা একামতে দিনের কোনো কাজ করে না। যে সময় রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হচ্ছে, সেই সময় ফতুয়া দিচ্ছে কোন দূতাবাস ঘেরাও করা না জায়েজ। মূর্খের মূর্খতা একটু কথা বললেই টের পাওয়া যায়। এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই ছেলে তোমার বাড়ি কোথায়? কে? ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলে, আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া যদি তোমার বাড়ি হয়, বানান করো তো ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া বানান করতে গেলে ছাত্র ভালো হতে হবে, দারুণ বানান কঠিন, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া এত সস্তা না। ছাত্র এখন উত্তর খুঁজে না পেয়ে, এখন বানান করতে না পেরে বলতে, স্যার আমি এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? ঢাকায় থাকি। তো মূর্খের মূর্খতা কয়েক লাইন বললেই টের পাওয়া যায়। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, বলতেছে দূতাবাস ঘেরাও করা জায়েজ নাই। ফতুয়া দেওয়ার জায়গা পাও না। এলেম আছে, এলেমকে কাজে লাগান, নচেত গোটা মুসলিম বিশ্ব আপনাকে মূর্খ আখ্যা দেবে। এলেম হাসিল করলে সবকিছু হওয়া যায় না। এলেম কিন্তু কম আবু জেহেলের ছিল না। আবু জেহেল বোঝে নাই? বুঝেছে কিন্তু মানে নাই, ঠিক কিনা? রসুল সবচেয়ে বেশি দাওয়াত দিয়েছেন কাকে? বলেন, কাকে দাওয়াত দিয়েছেন? দাওয়াত দিতে গেলেও তো শুনতে হয়। আবু জেহেল শোনে নাই? কত যুক্তি, কত তর্ক বিতর্ক আবু জেহেল করেছে। আবু জেহেল সবকিছুই জেনেছিল, বুঝেছিল, বুঝতে তার কোনো কিছুই বাকি ছিল না। কিন্তু আবু জেহেল না মানার পিছনে কয়েকটা কারণ ছিল। তার মধ্যে অন্যতম কারণ হলো হাসবুনা মা ওয়াজাদনা, আমার জন্য এটাই যথেষ্ট। মিন আবাইনা, আমার বাপ দাদা যা কিছু করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। নতুন করে মুহাম্মদ তোমার কথা শোনার টাইম আমার নাই। এটা একটা কারণ। আর একটা কারণ হলো আবু জেহেল মনে মনে চিন্তা করলো, মুহাম্মদ যদি সে নবুয়তের ঘোষণার বৈধতা যদি আমি দিয়ে দেই, আমার চেয়ারটা চলে যাবে, আমি আমার চেয়ার ছাড়বো না। যেমন করে আজকের সমাজেরও কিছু কিছু লোক আছে, সুপারগুলো আটা নিয়ে চেয়ারে বসে, আছে না নাই? আমার ভাইয়েরা, জনপ্রিয়তা নাই, জনপ্রিয়তা সম্পূর্ণ জিরো, জনগণ চায় না, এরপরও ছাড়ে না। আবার কয় যা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয়, যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করে, আছে না নাই? সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার জুতা খাওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সমস্ত নবীদের একটা কমন দাওয়াত ছিল, কমন একটা বক্তব্য ছিল। ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা। সমস্ত আম্বিয়া কেরাম একটা দাওয়াত কমন দিয়েছেন, তা হলো তোমার যদি লজ্জা না থাকে তুমি যা ইচ্ছা তাই করতে পারবা।
ঠিক কি না? লজ্জা না থাকলে তো মুখ থেকে যা ইচ্ছে তাই বলা যায়, ঠিক কি না? লজ্জা না থাকলে যা হয়। লজ্জাশীল হতে হবে, মুসলমান লজ্জাশীল হবে, ব্যক্তিত্ব সম্পন্ন হবে। কারণ মুসলমান রব হিসেবে মানে কাকে? আমার রব সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? সবাই বলুন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ فجعله غثاء أحوى। কি সুন্দর ছন্দ মিলে যাচ্ছে। এমন কালাম পৃথিবীতে কোথাও পাওয়া যাবে না। কি সুন্দর ছন্দ মিলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম মক্কার মাটিতে যখন নাজিল করলেন, সমস্ত কবি সাহিত্যিকরা কয় মুহাম্মদ এগুলো পাইল কই? কোথায় পেয়েছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ? কোথা থেকে এমন সুন্দর সুন্দর কথাগুলো চলে আসে? এই কিতাবের ভিতরে যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শব্দ তথ্য দিয়েছেন এবং সমন্বয় করেছেন। জান্নাত শব্দটা যতবার এসেছে, জাহান্নাম শব্দটা ততবার এসেছে। দিন শব্দ যতবার আসছে, রাত শব্দ ততবার এসেছে। এইরকম সংখ্যা তত্ত্বের যে একটা সমন্বয়, আলাইহা 19 কোরআন যে 19 সংখ্যার উপরই প্রতিষ্ঠিত, 19কে দিয়ে যদি আপনি মিলাতে যান সম্পূর্ণ মিলে যায়। লেটেস্ট কম্পিউটারের মধ্যে কোরআন ঢুকিয়ে দেওয়ার পরে লেটেস্ট কম্পিউটারও বলতে বাধ্য হয়েছে এমন সংখ্যা তত্ত্বের অপূর্ব সমন্বয় করে কোরআনের মতো কোরআন পৃথিবীর কোনো মানুষ রচনা করতে পারে না। কোরআন সম্পূর্ণ ঐশী কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। কি মিল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলা দিয়েছেন। সূরা নাসের দিকে যান, সব আয়াতের শেষে সিন আছে না নাই? সবাই বলেন কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। ফালাকে যান, সব শব্দের শেষে কফ পেয়ে যাবেন ম্যাক্সিমাম। কি সুন্দর মিল করে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। জোরে বলেন আল্লাহু আকবার। কফ আর দাল দিয়ে শেষ হয়ে গেল। সূরা ইখলাসের দিকে চলে যান, ছোট্ট একটা সূরা, কি মিল আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সবাই বলুন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরার নাম কি? জোরে না কুলহু? অনেকে কুলহু পারে কিন্তু ইখলাস পারে না। অনেকে আলহামদু পারে কিন্তু সূরা ফাতিহা পারে না। মুখস্থ আছে কিন্তু সূরার নামটা জানা নাই। আমার বন্ধুগণ, সূরা ইখলাসটা এমন একটা সূরার নাম যে সূরা ইখলাস 3টা বার পড়বে কোরআন খতমের সমান সওয়াব। একটু আস্তে করুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস 3 বার পড়লে গোটা কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। আমার রাসূল একজন ইমামকে নিযুক্ত করলেন, মসজিদে তিনি নামাজ পড়ান, কিন্তু সেই ইমামটা প্রত্যেক ওয়াক্তে সূরা ফাতিহা দিয়ে সূরা ইখলাস দিয়ে নামাজ শেষ করে ফেলেন, অন্য কোনো সূরার দিকে যান না। মুসল্লিরা রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ এমন ইমাম দিলেন ইখলাস ছাড়া কোনো সূরাই মুখস্থ নাই। আমার নবীজি ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী রে, তুমি নাকি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ো, অন্য কোনো সূরা নাকি সংযোগ করো না, কারণটা কি? সঙ্গে সঙ্গে সাহাবী কেঁদে ফেলছেন। তার চোখের পানি দেখে রাসূল বলছেন, সাহাবী রে, চোখের পানি কেন, কি হয়েছে, কেন তুমি কাঁদতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই আমার কাছে মনে হয় আমার আল্লাহর পরিচয় দেওয়ার জন্য সূরা ইখলাসের মতো শ্রেষ্ঠ সূরা আর নাই। আমি খুব মজা পেয়ে যাই।
আমার নবীজির সঙ্গে সঙ্গে সাহাবীকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, ও সাহাবীরা, আমার সাহাবীকে তোমরা কষ্ট দিয়ে কোনো কথা বলো না, কারণ আমার সাহাবী তাওহীদকে সে ভালো করে বুঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝে? তাওহীদকে বুঝে। তাওহীদ বোঝার জন্য কুল হুয়াল্লাহু আহাদের দরকার আছে না নাই? সে তাওহীদকে প্রমাণ করার জন্য, ওয়াহদানিয়াতকে প্রমাণ করার জন্য সূরা ইখলাসটাই তার কাছে বেশি প্রিয়। তোমরাও জেনে রেখে দিও সাহাবীরা, আমিও বলে দিচ্ছি, সূরা ইখলাস হলো গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোরআনের 3 ভাগের 1 ভাগই হলো সূরা ইখলাস। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কেন 1 ভাগ তাওহীদের কথা? এখানেও সূরা আলার শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কথা বলেছেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া। হে রাসূল, আপনি সেই মহান সর্বোচ্চ রবের আপনি তাসবিহ জপন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তার মধ্যে ব্যালেন্স করে দিয়েছেন। কি করেছেন? ভারসাম্য করে দিয়েছেন। কম বেশি করেন নাই। চোখটা 2টা সমান করে দিয়েছেন। চোখ একটা নিচে একটা আপ ডাউন করেন নাই, নিচে উপরে করেন নাই। 2টা হাত সমান করে দিয়েছেন, নখগুলো সমান করে দিয়েছেন, 2টা পা সমান করে দিয়েছেন। যদি 2টা পা, একটা ছোট 1 ইঞ্চি আরেকটা 1 ইঞ্চি বড়, তাহলে হাঁটতেন কেমনে? কি ঠিক কিনা বলেন? গোটা দুনিয়ার মানুষ ড্যান্স মারতো আর না আর হাঁটতো। 1 ইঞ্চি একটু কম যদি হয়ে যেত, একটা পা 1 ইঞ্চি ছোট আর একটা পা 1 ইঞ্চি বড়, হাঁটা কি ঠিক থাকতো নাকি? হাঁটা ঠিক থাকতো না, সমস্যা হয়ে যেত। চোখটা টানা টানা চক্ষু দেখে মেয়েদের, নারীদের সুন্দর টানা টানা চক্ষু দেখে প্রশংসা করে বলে, তোমার চোখ আমারে পাগল বানাইছে। সেই চোখটা যদি লেভেল না করে যদি একটু কম বেশি করে দেওয়া হতো, একটা ডান চোখটা একটু উঁচার দিকে, বাম চোখটা নিচুর দিকে, টানা টানা চোখ থাকতো নাকি? আঁকা বাঁকা চোখ। তখন কি চোখ হতো? আঁকা বাঁকা চোখ হতো, সুন্দর লাগতো না। জুলেখার জন্য পাগল হতো না। সুন্দর সুন্দর টানা টানা চক্ষু বানালেন যে আল্লাহ, সে আল্লাহর দিকে না প্রেম দিয়া টানা টানা চোখের দিকে প্রেম যায়। ঠিক কিনা? আপনি তাকান আপনার স্ত্রীর দিকে, আপনার স্ত্রীর দিকে তাকায় বলুন, ওহে জুলেখা, তুমি আমার চোখে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর রমণী। তোমার টানা চোখ আমাকে পাগল বানায় দিয়েছে। তোমার সুন্দর চাহনি আমাকে পাগল বানিয়ে দিয়েছে। তোমার সুন্দর প্রশস্ত কপাল আমি দেখি চরম আনন্দিত। তোমার মিষ্টি হাসি আমার সমস্ত দুঃখ দুর্দশা দূর করে দেয়। কোনো আপত্তি নাই। বইয়ের প্রশংসা আপনি 24 ঘন্টা করেন, ফেরেশতারা আপনার সব আমলনামায় সওয়াব লিখবে। কিন্তু সেই প্রশংসা হবে নিজের বউ না পরের বউ? এখনকার বউ কিছুই কয় না, দেখছেন? চুপ করে আছে। আমার ভাইয়েরা, নিজের স্ত্রীর প্রশংসা নিজে করতে হবে। কিন্তু কিছু কিছু লোক আছে বিয়ে শাদী কইরা বলে, আহারে কপালটা আমার শেষ হয়ে গেল, কি বিয়ে করলাম। আমার বন্ধু নান্টুর বউটা কত সুন্দর, আমার কপালে ভালো নাই। আছে না নাই? এই আফসোস করে কোনো লাভ নাই। এই দুনিয়াতে সব প্রাপ্তির জায়গা এটা নয়, তবে জান্নাতের মধ্যে হুর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? হুর নিবেন না? কিছু কয় না। এক বুড়ো চাচা কয়েছে নেব, মনে হয় দুনিয়াতে ভালো বুড়ি পায় নাই। আচ্ছা, সবাইকে হুর নিতে রাজি আছেন? জান্নাতের হুর নিতে রাজি আছেন? হুর রেখেছেন কে? কার জন্য? দুনিয়ার হুরের জন্য যারা পাগল তাদের জন্য নাকি? হ্যাঁ, দুনিয়ার হুরের জন্য পাগল হন, কিন্তু বৈধ পন্থায়। ঠিক কিনা? আমি কি শেষ করে দেব? তো 2-1 করে ওঠে হয়ে যায়। হ্যাঁ, কোনো চাপ চুপ? হ্যাঁ, চাপ থাকলে সমস্যা নাই, চাপে ওঠেন। নিম্নচাপ ঊর্ধ্বচাপ, নিম্নচাপ ঠিক আছে, কিন্তু ঊর্ধ্বচাপ কিন্তু ঠিক নাই। ঊর্ধ্বচাপ হলো বিড়ি খাওয়া চাপ। আছে না নাই? মাথা ঘুরে, মাথা ঘুরে। হুজুর মাথা ঘুরতেছে, ব্রেন কাজ করতেছে না। হুজুর কি ওয়াজ করেন? মাথায় ঢোকে না, একটু টান মারলেই ঠিক হয়ে যাবে। আছে না নাই বলেন? বিড়ি খাওয়া তো সুন্নতে মুআক্কাদা না? বিড়ি টান দেয় মানে কি? মনে হয় এটা সুন্নতে ইব্রাহিম থেকে আসছে। 80% লোক বিড়ি খায়, জানেন? 80% লোক যে দেশের মানুষ বিড়ি খায়। এখন আপনি যদি প্রশ্ন করেন হুজুর বিড়ি খাওয়াটা কি, যে বিড়ি খায় তাই সে বলে হুজুর মুবাহ, মানে খেলেও হয় না খেলেও হয়।
দেখছেন কি ফতুয়া বানায় নিছে। বিড়ি খাওয়া যাবে? আসতে কোন কেন? বিড়ি খাওয়া যাবে? যাবে না। বিড়ি খেলে হার্ট ভালো থাকে, লাংস ভালো থাকে, ধোঁয়া ঢোকে। কি ঢোকে? ধোঁয়া ঢোকে, লাংসটাকে নষ্ট করে ফেলে। বিড়ি, এই লাংসটা দিলেন কে? লাংসটা কে দিয়েছেন? শ্বাসযন্ত্র কে দিয়েছেন? এটাকে সুস্থ সুন্দর সবল করে দিয়েছেন কে? বিড়ি খায় নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে। আল্লাহ তো ভালোই দিছিলেন, কিন্তু বিড়ি খায় তো আমি নষ্ট করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দিয়েছিলেন ভালো, কিন্তু জুলুম করছি। কি করছি? জুলুম করে করে লাঞ্চটা পচায় ফেলছি। আরে কি হবে, দুনিয়া কো মজা লেলো। ঠিক কি না? আছে না নাই? মজা করো। বিড়ি খাওয়া যাবে না। কিছু কিছু বুড়া চাচা আছে, ওরে বাপরে বাপ, চামড়া কুচকে গেছে, কবরে এক ঠ্যাং গেছে, এরপরও টান দেখে মনে হয় কি দারুণ সুখ পাচ্ছে সে। আছে না নাই? আছে। এগুলো করা যাবে না। আবার কিছু পানখোর আছে, পানখোর। পানখোর বুঝলেন? খালি বিড়ির পক্ষে, বিড়ির ব্যাপারে কথা বললে হবে না, পানের ব্যাপারে কিছু কথা বলা দরকার। পান যারা খান, খান, সমস্যা নাই। পানের রস ভালো। পানের রস আপনার স্টমাকের জন্য ভালো, হজমের জন্য ভালো। কিন্তু পানের সাথে হাকিমপুরি রহমতুল্লাহ কেন? কি ঠিক কি না? কোন হাকিমপুরি নাই? হাকিমপুরি কেন? পান খান, কিন্তু জর্দা কেন? সাধারণ বিড়ি খায় ওরা আগুন দিয়ে পুড়া, আর এ মারে ডাইরেক্ট। জিনিস তো একই, তামাক। জিনিস কি? জিনিস কি দুই রকম না এক রকম? একই জিনিস। কেউ পোড়ায় খায় আর কেউ ডাইরেক্ট মারে, ডাইরেক্ট। তুই তো মাধ্যম খোঁজস, আমি ডাইরেক্ট, একদম সোজা, ডাইরেক্ট অ্যাকশন। এটা কি দোষ না? এটাও দোষ। পান খান। আবার কিছু কিছু লোক আছে এত পান খায়, এই গালে একখান, এই গালে একখান, দুই গালে দুইটা, সর্বক্ষণ আছে। এমনকি রাতের সময় যখন ঘুমাতে যায়, ঘুমের স্বপ্নের মধ্যেও এরকম করে। আছে না নাই? আপনি কি ছাগল? হ্যাঁ, ছাগল নয় পাতা খায়। আপনার মুখে এত পাতা কেন? জিকির করবেন কখন আপনি? এরকম কিছু হুজুরও আছে। আছে না নাই? রাসূল ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন। রাসূল তার জীবনের শেষ আমল ছিল মিসওয়াক করে দুনিয়া থেকে বিদায় নেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? মিসওয়াক করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, দাঁত থেকে পরিষ্কার রেখেছেন। খাদ্য গ্রহণ করব আমি, আমার মুখ দিয়ে দাঁত দিয়ে চাবাবো, ঠিক আছে, কিন্তু আপনি সর্বক্ষণ চাবাবেন, এটা কেমন? কষ্ট হচ্ছে আপনাদের? মনে একটু কষ্ট দিয়ে কথা বললাম। হুজুর আপনি তো আজকে কাউরে বাদ দিলেন না, সবাইরে ধরলেন। ধরতে হবে তো, আমার ভুল হলো আমারও ভুল ধরতে হবে, ঠিক কিনা? আত্মসমালোচনা থাকতে হবে, মুহাসাবা থাকতে হবে। আল মুমিন কামিরাতিল মুমিন, মুমিন হলো মুমিনের আয়না। যে লোকটা আমার দোষটা ধরবে, সেই লোকটা আমার প্রিয় মানুষ হবে। আর যে লোকটা আমার দোষকে গোপন রাখবে, সে আমার কখনো প্রিয় মানুষ হতে পারে না। আপনার যখন কেউ দোষ ধরবে, সরাসরি আপনাকে যখন বলে ফেলবে, আপনি তাকে বুকে টেনে নিয়ে বলবেন, ভাই রে তুমি আমাকে ভালোবাসো, এই জন্য আমার দোষটা ধরছো। সুবহানাল্লাহ। দোষ ধরা হলো ভালো কাজ। সামনে সামনে বলবো আমরা, গীবত হবে না, কিন্তু সেই দোষটা তাকে না বলে অন্য কাউকে বললে কি হবে? গীবত হয়ে যাবে। অতএব আড়ালে না বলে ডাইরেক্ট বলবো, এতে কল্যাণ আছে না নাই? আবার আমার দেশের কিছু কিছু লোক আছে, প্রশংসা শুনলে পরে দারুণ খুশি হয়। যত প্রশংসা করে তার নেতার পদ তত বাড়ে, তার পজিশন তত বেড়ে যায়। কিন্তু না না, সামনে প্রশংসা করতে রাসূল মানা করেছেন। রাসূল বলেছেন, যখন তোমার সামনে কেউ অতিরিক্ত প্রশংসা করবে, তার মুখে মাটি মারো। কি মারো? মাটি মেরে দাও। এত প্রশংসা করো কেন? সে অহংকারী হয়ে যাবে, তার অহংকার চলে আসবে। সে অহংকারকে চূর্ণ করার জন্য তার সামনে বেশি প্রশংসা করতে যেও না। আমার বন্ধুগণ, ইসলাম কত সুন্দর করে সব কথাগুলো বলে দিয়েছে। আমার ভাইরা, মূল আলোচনার দিকে চলে আসি।
একটু মন কান খাড়া করে দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়ে বলছেন, বান্দারে তোমার কাজ হলো তোমার রবের শ্রেষ্ঠত্ব প্রকাশ করা, যিনি সুন্দর করে সৃষ্টি করেছেন, ব্যালেন্স করে দিয়েছেন, ভারসাম্য করে দিয়েছেন, চোখের জায়গায় চোখ দিয়েছেন, কানের জায়গায় কান দিয়েছেন, হাতের জায়গায় হাত দিয়েছেন, পার জায়গায় পা দিয়েছেন, লাঞ্চের জায়গায় লাঞ্চ দিয়েছেন, এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ নিজেই বলছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের দিকে তাকায় দেখো, আমি তোমাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছি। যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবাতা ওয়া মা আদরাকা মাল আকাবাহ فك رقبة أو إطعام في يوم ذي مسغبة। জোরে বলি আল্লাহু আকবার। কি সুন্দর টানা টানা চক্ষু দিলাম, সুন্দর দুটি ঠোঁট দিলাম, সুন্দর একটি জিহ্বা দিলাম। সেই জিহ্বার মধ্যে মেশিন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জিহ্বার মধ্যে এমন একটা অটো মেশিন দিয়েছেন, সেই মেশিনে এত সেন্সর, এত স্পর্শকাতর সেই মেশিনটা জিহ্বার উপরে যখন গলদা চিংড়ি পড়ে আর বাগদা চিংড়ি পড়ে, কোনটা গলদা কোনটা বাগদা বলে দেয়। চিংড়ি কিন্তু একটাই, গলদা বাগদা আছে না নাই? দুটা না, এটা বাগদা আর একটা কি গলদা। চিংড়ি কিন্তু, অথচ চিংড়ি মাছের বাগদার স্বাদ বলতেছে, জিহ্বা বলতেছে এটা বাগদা চিংড়ির স্বাদ, এটা গলদা চিংড়ির স্বাদ। এরপর আম যখন আপনি মুখে নিলেন, আমি আপনি যখন আম যখন মুখে নেব, কোনটা ন্যাংরা, কোনটা ফজলি, কোনটা আম্রপালি, আর কি আছে, কোনটা হিমসাগর, কোনটা চোষা, কোনটা কোন আম, আমের কতগুলো প্রজাত আছে। এই প্রজাতগুলো এই জিহ্বা সমস্ত কিছু বলে দিচ্ছে, এটা এই জাত, এটা এই জাত। সুবহানাল্লাহ বলবেন না? আবার ফলমূল যখন খেতে যাব, এটা সাগর কলা, এটা বাংলা কলা, এটা চিনি চাম্পা কলা, আর কি কলা আছে, এটা পাহাড়ি কলা। এই কলার মধ্যে কত জাত আছে, সেই জাতটা জিহ্বা বলে দিচ্ছে। আবার গোশত যখন খেতে যাব, সেই গোশতের স্বাদ যখন নিতে যাব, কবুতর, মুরগি, হাঁস, দেশি মুরগি, পোল্ট্রি ফার্ম আছে না নাই? সমস্ত গোশতের সমস্ত ফাংশনগুলো জিহ্বা বলে দিচ্ছে। এইরকম করে প্রত্যেকটি জিহ্বার মধ্যে মহান রাব্বুল আলামিন 3 থেকে 4,000 স্বাদ করে দিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কার দান? আসতে বলবেন না, কার দান? আলহামদুলিল্লাহি রাব্বিন নাস। হ্যাঁ বলেন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইয়েরা, আমার রব শুধু মানুষের রব না, অতএব সেই মহান রবের যে প্রশংসা করব আমি, যে রব শুধু আমারে সুন্দর করে বানান নাই, সবাইকে সুন্দর করে বানিয়েছেন। আকাশ সুন্দর, কি আকাশ সুন্দর না? না সুন্দর? আমার আল্লাহর প্ল্যান অন্যরকম। দুনিয়ার ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানাতে গিয়ে কলাম দিয়ে বিল্ডিং বানায়। এই জায়গায় সামিয়ানা হয়েছে, কতগুলো কলাম দিয়েছে, বাঁশ দিয়েছে, এরপরে সামিয়ানা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলার ডিজাইনটা অন্য ধরনের, ঝুলন্ত আসমান পাটি বানিয়ে দিয়েছেন, যার নিচে কোনো প্রকার খুঁটি টুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কার সৃষ্টি? আসতে বলুন না, কার সৃষ্টি? আল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ ব্যালেন্স করেছেন, সমতা করেছেন, সুন্দর করে সৃষ্টি করে দিয়েছেন। সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণীর সমস্ত কিছু ম্যানেজ তিনি করে দিয়েছেন। তাদেরকে সুন্দর করে তারা যেন বসবাস করতে পারে তার বন্দোবস্ত করে দিয়েছেন। সমুদ্রের তলদেশে কোন প্রাণী কোন খাবার খাচ্ছে পৃথিবীর কোনো কেউ না খবর রাখলেও খবর রাখেন কে? আসতে বলবেন না, কে রাখেন? কোন প্রাণী কি না খেয়ে থাকে নাকি? মানুষ ছাড়া কোন প্রাণীর খাদ্য গুদাম আছে? হ্যাঁ আছে? কোন প্রাণীর খাদ্য গুদাম আছে? এই পৃথিবীতে মানুষের খাদ্য গুদাম ছাড়া কোনো প্রাণীর খাদ্য গুদাম নাই, শুধুমাত্র একটা পিঁপড়া ছাড়া। পিঁপড়া শুধু খাদ্য সংগ্রহ করে। এই পিঁপড়া ছাড়া পৃথিবীর কোনো প্রাণীর জন্য কোনো খাদ্য গুদাম লাগে না, কারণ তারা রিস্কের ব্যাপারে কোনো টেনশন করে না, কারণ রিস্কের ব্যাপারে ফায়সালা কার? আর বান্দার টেনশনও বেশি, খাদ্য গুদামও
বেশি খাদ্য গুদাম থাকার পরও সংকট আছে না নাই? কারণ তার বিশ্বাস নাই, তাওয়াক্কুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা রিজিকের ব্যাপারে তুমি কোনো চিন্তা করবে না, কারণ ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজকের দায়িত্ব আমি কাউকে দেই নাই, আমি আল্লাহ নিজে সেই দায়িত্ব গ্রহণ করে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যখন জন্মগ্রহণ করে বিকাতাবি রিজকিহি ওয়া আজালিহি ওয়া আমালিহি শাকিয়ুন আম সাঈদুন, ফেরেশতারা সে তার তকদির নির্ধারণ করে দেয় সে কয়দিন বাঁচবে, কি খাবে, তার রিজিক কি, সে সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান, সবকিছু তার লেখা হয়ে যায় তার মার পেটের ভিতরেই। 40 দিন যখন পার হয়ে যায় মার পেটের ভিতরে সমস্ত কিছু সব নির্ধারণ হয়ে যায়। আমি কয় টাকার মালিক হব মার পেটে সে সিদ্ধান্ত হয়ে গেছে। আমি কি পরিমাণ সম্পদ আহরণ করব সব সিলেকশন হয়ে গেছে। আমার সন্তান কয়টা হবে তাও সিলেকশন করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ সিলেকশন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন, শোনো আমি তো সেই মহান রব আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সেই মহান সত্তা যিনি তকদির নির্ধারণ করেছেন, এরপরে তার পথ দেখিয়ে দিয়েছেন। আমরা হেদায়েত চাইবো কার কাছে? আসতে বলবেন না কার কাছে? হেদায়েত দেওয়ার মালিককে। আবু জেলের বাড়ি দূরে না সালমান ফার্সির বাড়ি দূরে? বলেন কার বাড়ি দূরে? নবীর বাড়ি থেকে দূরে বেশি বাড়ি কার? সালমান ফার্সি, সেই পারস্যের মানুষ। সালমান আল ফারিসি সেই ইরানের মানুষ। প্রথমে তিনি মূর্তি পূজক ছিলেন, এরপরে তিনি খ্রিস্টান হয়েছিলেন। বহু ধর্ম তিনি ঘেটেছেন, অনুসন্ধান করেছেন। রসুলকে খুঁজে খুঁজে তিনি বের করলেন। রসুলকে খুঁজে খুঁজে তিনি মদিনায় পেয়ে গেলেন। রসুলকে পাওয়ার পরে দূর থেকে রসুলকে লক্ষ্য করে সালমান বারবার দেখতেছেন। রসুল টের পাচ্ছেন সালমান মনে হয় কিছু আমার দেখতেছে। এক পর্যায়ে রসুল করলেন কি, নিজের গায়ের যে চাদরটা সরাইয়া দিলেন, দুই পিঠের মাঝখানে নবুয়তের কালো সিলমোহরটা সালমান ফার্সি দেখে নিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সালমান ফার্সি আগের কিতাবে পেয়েছিলেন যিনি বিশ্ব নবী হবেন, তিনি হাদিয়া গ্রহণ করবেন, মান্যতের কোনো কিছু গ্রহণ করবেন না। এরপরে তার পিঠের মাঝখানে নবুয়তের একটা সিলমোহর চিহ্ন থাকবে। যিনি হাসি খুশি হবেন, মিশুক হবেন। খুঁজে খুঁজে রসুলকে যখন মদিনায় রসুলকে পেয়ে গেলেন, রসুলকে পাওয়া মাত্র নবুয়তের সেই সিলমোহর যখন দেখতে পেলেন, দৌড় বেড়ে গিয়ে নবীজির সেই সিলমোহরে চুমু খেয়ে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? সালমান ফার্সি কোথা থেকে আসলেন? আর সেই হাবশী গোলাম বেলাল সেই আফ্রিকা থেকে আসলেন। আফ্রিকার বেলাল মদিনার মুয়াজ্জিন হয়ে গেলেন। সালমান আল ফারিসি ইরান থেকে এসে তিনি খন্দক যুদ্ধের পরিকল্পনার একজন লোক হয়ে গেলেন। এই যে সম্মান, এই যে ইজ্জত কে দিয়েছেন? ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আবু জাহেল ঘরের পাশে থাকি, সেই লোকটা হেদায়েত পেল না, সেই লোকটা পথ পেল না, বরং নবীজির বিরুদ্ধে সে লেগে গেল। কোমরে গামছা বেঁধে রসুলের দাওয়াতি মিশনকে বন্ধ করে দিল, দাওয়াতি কাজকে বন্ধ করলো। শুধু তাই নয়, রসুলের দলের নিবন্ধনও বাতিল করে দিল। নিবন্ধন বাতিল আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? নিবন্ধন বাতিল, দলীয় কার্যক্রম বাতিল, দাওয়াতি কাজ বন্ধ। চতুর্দিকে গৃহবন্দীর তালিকায় পড়ে গেছেন আমার রসুল, আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহুম। কেউ ঘর থেকে বের হতে পারেন না। আমার নবীজিও ঘর থেকে বের হতে পারছেন না, তাকে নজরদারিতে রাখছে। নজরদারি এখন আছে না নাই? নজরদারিতে রাখছে। আমার নবীজি দাওয়াতি কাজ করতে পারছেন না। আবু যার গিফারি
গেফার গোত্রে একজন সাহাবী আবু যার গেফারি তখন ইসলাম কবুল করেন নাই। মক্কায় তিনি খোঁজ নিলেন যে মক্কায় নাকি আল্লাহর পয়গম্বরের আগমন হয়েছে, রওনা দিয়েছেন। মক্কা, গোটা মক্কা তন্ন তন্ন করে খুঁজতেছেন, কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুঁজতেছেন, কিন্তু নবীজির কোনো সন্ধান পান না। আমার নবীজির একজন গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গোয়েন্দা সংস্থা। হযরত আলী ওই যুবকের চোখের দিকে তাকায় তিনি মনে মনে চিন্তা করছেন, এই যুবকটা মনে হয় কাউকে খুঁজতেছে, মনে হয় পাচ্ছে না। খপ করে হাতটা চেপে ধরলেন, বললেন, ও যুবক, তোর বাড়ি কই? গেফার গোত্রের মানুষ আমি, কি নাম? আবু যর। কাকে খুঁজো? মুহাম্মদ বিন আব্দুল্লাহকে খুঁজি। হযরত আলী বললেন, যে কথা একবার বলেছ আর বলতে যেও না, কারণ এই কথা যদি কাফেরদের কানে চলে যায়, কুরাইশদের কানে চলে যায়, তোমাকে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। কাউকে বলো না। তুমি কি দেখা করতে চাও নাকি? হ্যাঁ, দেখা করতে চাই। তাহলে শোনো, এই মক্কার অবস্থা খুবই শোচনীয়, খুবই প্রতিকূল পরিবেশ। এই জায়গায় দিন প্রচারের কোনো সুযোগ আর নাই, কোনো পরিবেশ নাই। চরম সত্যতা শুরু হয়ে গেছে, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। তুমি যদি রসুলের সঙ্গে দেখা করতে চাও, আমাকে তুমি অনুসরণ করবে, আমি সামনে সামনে আস্তে আস্তে চলবো, তুমি আমার পিছে পিছে আসবে। আমি যখন সামনে কোনো বিপদ লক্ষ্য করব, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব। তুমি চলতেই থাকবি, হাঁটতেই থাকবি, কিন্তু আমাকে তুমি ফলো করবে না। তুমি এরকম সাবধান হয়ে আমার সঙ্গে তুমি আসতে পারো। কি কঠিন পরিবেশ সেই সময় আবু জেহেল তৈরি করেছিল। আমার ভাইরা, আবু যার গেফারি কি এইরকম কৌশল করে করে নবীর সামনে যখন হাজির করানো হলো, রাসূল তাকে দেখলেন, একটা মুচকি হাসি মারলেন। সেই মুচকি হাসির ঝলকানিতে আবু যর বলছে, আমি কি মানুষকে দেখছি না, আকাশের চাঁদকে দেখতেছি। যেরকম সুবহানাল্লাহ। নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য অনেক সময় নবীজির চেহারাটাই যথেষ্ট হয়েছিল। আবু যর অন্য কিছু দেখেন নাই, রাসূলের চেহারা দেখে কালেমা পড়েছে। আমার ভাইয়েরা, আবু যার গেফারি রাসূলকে লক্ষ্য করে বলছেন, আপনি যে আল্লাহর নবী তার বড় প্রমাণ আপনার সুন্দর চেহারা। আপনি আমাকে পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। সেই চেহারাকে আবু জেহেল দেখে নাই। আসতে কোন কেন? দেখেছে, কিন্তু নূরটা বোঝে নাই, নূরটা বোঝে নাই। দেখবেন কিছু কিছু লোক আলেমদের চেহারার দিকে তাকালেই কান্দে ফেলে দেয়, কেঁদে ফেলে। আলেমদের নাম শুনলেই কান্দি। মুসলিম আলেমদের সেই করুণ দৃশ্য দেখে চোখের পানি ফেলে ফেলে কান্দে। রাতের পরে রাত সেজদায় পড়ে পড়ে আলেমদের মুক্তির জন্য কান্নাকাটি করে। দিনের বেলা রোজা রাখে। এমনও বাংলার মুসলমান, এমনও কোনো কিছু কিছু ব্যক্তি আছে, যেদিন তিনি গ্রেফতার হয়েছেন সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত তার একটা দিনও রোজা বাদ নাই। জোরে বলি আল্লাহু আকবার। এই ফলোয়ার তো অন্য কোনো ফলোয়ার নাই, এই ফলোয়ারের মূল ফলোয়ার হচ্ছেন সেই লোকটা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আবু যার গেফারি ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার সঙ্গে সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু যর, কালিমা তো পড়েছো, মক্কার পরিবেশ ভালো না, মক্কার প্রতিকূল পরিবেশ। তুমি কাউকে কালিমা পড়েছো এই কথা যেন মক্কার কোনো লোক না জানে, জানলে কিন্তু তোমাকে শেষ করে ফেলবে, তোমাকে হত্যা করে ফেলবে। অতএব তুমি তোমার এই কালিমার দাওয়াত জানিয়ে, তাওহীদের এই দাওয়াত জানিয়ে তুমি তোমার গোত্রে চলে যাও, কালিমার দাওয়াতের কাজ করো, এরপরে কাজে আসবে, এরপরে প্রকাশ্যে আমরা যখন পরিবেশ পাবো তখন আমরা আসবো। আবু যার গেফারি কাবার চত্বর দিয়ে আসতেছিলেন আর মনে মনে চিন্তা করছেন, আহারে, এমন বড় মহাসত্য কি গোপন করা যায়? এত বড় মহাসত্য কি গোপন করা যায় নাকি? আবেগে আপ্লুত হয়ে চিৎকার মেরে কাবার চত্বরে উঁচু জায়গায় দাঁড়িয়ে সবাইকে বলে ফেললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কালিমা পড়লেন, এমন কালিমা পড়লেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হয়ে গেছে। মারতে মারতে জমিনে ফেলে দেওয়া হয়েছে, রক্ত হয়ে রক্ত পাথরে ক্ষত বিক্ষত হয়ে আবু যার গেফারি জমিনে লুটিয়ে পড়লেন। মুমূর্ষ অবস্থা, মরে যাবেন যাবেন অবস্থা। সবাইকে ছত্রভঙ্গ করে মক্কা সিটির সিটি মেয়র, স্বৈরাচারী সিটি মেয়র, ভোট ছাড়ার সিটি মেয়র, ঠিক কিনা, জোর কইরা লম্পট এই বদমাইশ আবু জেহেল করলো কি, ছত্রভঙ্গ করে ভিতরে ঢুকে
আবু জেহেল করলো কি, আবু যার গেফারিকে সামনে সামনে তুলে নিয়া বলতে চায়, তোরা পিটন থামা, একটু জিজ্ঞাসা করি লোকটার বাড়ি কই, তোমার নাম কি? আবু যার। কোথায় তোমার বাড়ি? গেফার গোত্রের লোক আমি। আবু জেহেল কয়, শোন, আর মারিস না, মারলে পরে যদি মইরা যায় ওই দিক দিয়ে ব্যবসার জন্য যেতে পারবো না, ওরে বাঁচায় দে। আল্লাহু আকবার কর। কে বাঁচান? কোন তাগুতের শাসন জমিনে চলবে না, জমিনে চলবে আল্লাহর আইন। আমার ভাইরা, আমার নবীজি ওই মক্কার বাসিন্দা, বৈধ একজন নাগরিক হওয়ার পরেও তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে কিনা? কি বাতিল করা হয়নি? নাগরিকত্ব বাতিল করা হলো, রাসূল অবাঞ্ছিত ঘোষণা করা হলো। রাসূল ঘর থেকে বের হতে পারছেন না, দাওয়াতি কাজ ছিল তার নেশা, দাওয়াতি কাজ ছাড়া তিনি থাকতে পারেন না। আমার বন্ধুগণ, মক্কায় দাওয়াতি কাজ পেলেন না, দাওয়াতি কাজের পরিবেশ না পেয়ে বিশাল বড় আশা নিয়ে তিনি চলে গেলেন তায়েফের মাটিতে। কোন মাটিতে? তায়েফের মাটিতে। মক্কা থেকে সামান্য কিছু দূরে, 50 থেকে 60 মাইল দূরে উঁচু একটা পাহাড়ি অঞ্চল। মক্কা থেকে 22,000 ফিট উঁচু একটি পাহাড়। তায়েফের সেই নগরীতে আমার রাসূল রওনা দিলেন, হেঁটে হেঁটে, পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন। তায়েফটা তার পরিচিত জায়গা ছিল, কারণ ওই তায়েফ দিয়ে তিনি দুধমা হালিমা সাদিয়ার বনু সাদে তিনি 5টা বছর তিনি অবস্থান করেছিলেন। বনু সাদে ওই তায়েফে যেতে হয়, আল্লাহ পাক আমাকে তায়েফে যাওয়ার তৌফিক দিয়েছেন, সেখানে মাহফিলও করে আসছি। সেই তায়েফের মাটিতে যখন পা রাখলাম, তখন মনে মনে ভাবলাম, আল্লাহ, এই তায়েফের কোন মাটিতে যেন রাসূলের রক্ত পড়েছে। এই তায়েফের রাসূল মার খেয়েছেন, সবচেয়ে বেশি রক্ত ঝরেছে তায়েফের মাটিতে। আমার নবী তায়েফের ময়দানে চলে গেলেন, কালিমার দাওয়াত দিলেন। কালিমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি সেই সময় যখন বলেছেন, ও তায়েফবাসী, তোমরা কালিমাটা পড়ে নাও, এই কথা যখন বলে ফেললেন, তায়েফের সমস্ত লোকেরা রাসূলের সেই দাওয়াতটা শুনতে পেল, সে আহ্বানটা শুনতে পেল। কিন্তু তায়েফের উচ্ছৃঙ্খল কিছু লোকেরা, কিছু নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, তারা মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদের যে সুন্দর কালেমার দাওয়াত, এই দাওয়াতটা যদি তায়েফে ছড়িয়ে পড়ে আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। তারা করলো কি, উচ্ছৃঙ্খল কম বয়সী কিছু তরুণদেরকে লেলিয়ে দিল, কিছু স্বার্থ দিয়া, কিছু লোলুপ, কিছু নেশা দিয়া ওদেরকে বলে দিল, তোরা ওই যুবকটাকে যদি মেরে ফেলতে পারিস, তোদের জন্য বিশাল বড় পুরস্কার আছে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল। যুবকরা করলো কি, হাতের মধ্যে চোকা চোকা পাথর হাতের মধ্যে নিল। নবীজিকে লক্ষ্য করে পাগল পাগল বলে বলে, পাগল আখ্যা দিয়ে যখন পাথর মারা শুরু করে দিয়েছে, আমার নবীর সঙ্গে কেউ ছিল না, কিন্তু ছিলেন কে? আসতে বলবেন না, ছিলেন কে? আল্লাহ ছিলেন। ওই সময় যখন মারা শুরু হয়ে গেল, নবীজির নরম কোমল দেহ, যে দেহে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা তাকে এত সুন্দর করে বানিয়েছেন, এমন সুন্দর দেহ, সুঠাম দেহ, সেই দেহে যখন ওই চোকা চোকা পাথরগুলো এসে লাগলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো, পা মাথার রক্ত পায়ে এসে জমা হয়ে গেল, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেল। আমার রাসূল দেখতে পেলেন, রাসূল গোটা শরীর তিনি রক্তে রঞ্জিত হয়ে গেছেন, টান মেরে মেরে জুতাটা খুলতে পারছিলেন না। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে থাকলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ অস্থির হয়েছেন, ফেরেশতাগুলো অস্থির হয়ে গেছে, আপনি আজকে যা বলবেন তাই হবে। দুই দিকের পাহাড় দিয়ে তায়েফকে চাপা দিয়ে শেষ করে দেই। রাসূল বললেন, জিবরাইল, চাপা দিয়ে শেষ করে দিও না, ওরা বোঝে নাই, ওরা বোঝে নাই প্রতিশোধ না ক্ষমা, ওরা বোঝে নাই, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি, কারণ ওরা বোঝে নাই, বুঝবে। আমি তাদের জন্য দোয়া করি, আমি তাদের জন্য কি করি? দোয়া করি। ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। ক্রোধকে সংবরণ করা, মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা মুসলমানদের, মুমিনদের কাজ। রাসূল ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দিয়া সেখান থেকে তিনি সেন্সলেস হয়েছিলেন। কিছুক্ষণ মনে মনে ভাবলেন, আর কিছুক্ষণ দেরি করলে আমার এই অত্যাচারের খবর যখন আবু জেহেলের কানে চলে যাবে, আবু জেহেল আরো হাসতে থাকবে, ওই জায়গায় মার খাইছিস। আবু জেহেলরা হাসবি,
এই কথা চিন্তা করে আর দেরি করলেন না, সেই জায়গা থেকে আস্তে করে চতুর্দিকে তাকায় যখন দেখলেন কেউ নাই, একটা দৌড় মারলেন। 3 দিন খান নাই রাসূল, 3 দিন না খাওয়া রাসূল এক দৌড়ে তায়েফ থেকে সোজা দৌড় মেরে রাস্তায় চলতে চলতে আর পারলেন না। ক্ষুধা, দারুণ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছেন বিশ্বনবী। একটা আঙ্গুরের বাগান পেলেন, আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আঙ্গুরের বাগানের ভিতরে ঢুকে পড়ার পরে চিত হয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছেন। সেই বাগানের কেয়ারটেকার একজন যুবক, খ্রিস্টান যুবক, রসুলকে দেখে দৌড় মেরে এসে দেখে এত সুন্দর চেহারা, রক্তে রঞ্জিত এই যুবকটাকে আগে দেখে তাকে সেন্সটা ফেরাতে পারি কিনা। আঙ্গুরের এক থোকা আঙ্গুর, এক ঝোপা আঙ্গুর হাতের মধ্যে পেড়ে নিয়া সে আঙ্গুরটাকে চিপায়া চিপায়া মোটে 1 গ্লাস রস করে নিয়া আমার নবীর সামনে ওই যুবকটা ধরে বলতেছে, যুবক তুমি তো রক্তাক্ত হয়েছো, রক্ত শূন্যতায় ভুগছো, এই যে গ্লাসটা দিলাম আঙ্গুরের রস আছে, তুমি একটু খেয়ে নাও, তোমার জীবনের শক্তি তুমি ফিরে পাবা। আমার নবী যে একটা মুস্কি হাসি মারলেন। আদ্দাস মনে মনে চিন্তা করতেছে, সেই যুবকটা মনে মনে চিন্তা করতেছে, আরে এত সুন্দর মুস্কি হাসি লোকটা জানে কত সুন্দর হবে। আলহামদুলিল্লাহ, আব্বাসের মনে একটু লেগে গেল, তার দিকে দরদ চলে আসলো। রসুল আস্তে করে গ্লাসটা নিয়ে বিসমিল্লাহ বলে যখন সুন্দর করে খেলেন, 3টা ঢোকে খেয়ে নিলেন, আলহামদুলিল্লাহ বলে ফেললেন, বিসমিল্লাহ বলে শুরু করলেন। এরপরে মুস্কি একখানা হাসি মেরে চোখটা খুলে ওই যুবকের দিকে তাকায় বলছেন, যুবক রে, আল্লাহর শুকরিয়া আদায় করছে, তুমি আমাকে 1 গ্লাস পানি, আমাকে 1 গ্লাস আঙ্গুর খাওয়াইয়া দিলা, রস খাওয়াইয়া দিলা, তোমার নাম তো আদ্দাস, তাই না? আদ্দাস মনে মনে বলে, আমার সঙ্গে যার কোনোদিন দেখা হলো না, একটা দিন কথাও হলো না, দেখাও হলো না, এই লোকটা আমার নামটা জানলো কেমনে? এবার রহস্য ঘেরা এই লোকটারে প্রশ্ন করতেছে সেই যুবক, বলতেছে, আদ্দাস বলতেছে, আপনি আমার নামটা জানলেন কেমনে? রসুল বলেন, শোনো, শুধু তোমার নামটাও জানি না, তোমার গ্রামের নামটাও জানি। যেরকম সুবহানাল্লাহ। আমার গ্রামের বৈশিষ্ট্য কি বলেন? এবার তিনি বলছেন, তোমার গ্রাম যেই তুমি যেই গ্রামের বাসিন্দা, সেই গ্রামটা হচ্ছে নিনুয়া। আর সেই নিনুয়াটা এমন একটা জনপদ, সেই যেই জনপদে জন্ম নিয়েছেন আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এই খ্রিস্টান যুবক বলতেছি, আমার বাড়ি নিনুয়া, নিনুয়াতে ইউনূসের জন্ম, আমার নাম আদ্দাস, এতগুলো তথ্য আপনাকে কে জানায় দিল? এবার রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, যুবক রে, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। যেরকম সুবহানাল্লাহ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। সে আদ্দাস করলো কি, খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীজির পায়ের দিকে দিয়ে সেজদায় পড়ে তাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে। এই জাতীয় শিরিক আগেও ছিল কিনা বলেন? এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখনো আছে না নাই? এখনো আছে। এই জন্য রসুল শিরকি মূলোৎপাটন করার জন্য তিনি আন্দোলন করেছেন। এক পাহাড়িয়া উট এসে নবীজির পায়ে এসে সেজদা দেয়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়িয়া উট এসে আপনাকে সেজদা দিচ্ছে, আপনি আমাদেরকে পরামর্শ দিন, আপনি আমাদেরকে অর্ডার করুন, আমরা আপনাকে সেজদা দেব। রসুল বলছেন, শোনো, এই পৃথিবীতে সেজদার যদি কোনো হুকুম থাকতো, তাহলে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে সকাল সন্ধ্যা সেজদা দিত। কিন্তু এই মস্তক কারোর জন্য নয়, এই মস্তক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। ও সাহাবীরা, সেজদা দেওয়া যাবে না, মানুষকে পূজা করা যাবে না, মানুষকে কুর্নিশ করা যাবে না। এরপরে কি যেন করে, সালাম করা বলে, সালাম করে না, কি বলে? সালাম, কদম বুচি করে। কদম বুচি ইসলামে জায়েজ? ইসলামে জায়েজ। দামা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, যে কাজ তোমাকে সন্দেহের দিকে ঠেলে দেয় সেই কাজের দিকে তুমি যেও না। কারণ যখন আপনি কদম বুচি করতে যাবেন, মাথা কি উপরে থাকবে না নিচে যাবে? নিচে চলে যাবে। এটা শিরকের একটা গন্ধ আছে না নাই বলেন? আচ্ছা, কি দরকার? অতি ভক্তি কি? আপনি সালাম একখান দিয়ে আসসালামু আলাইকুম হয়ে গেল, এত ভক্তি কেন? এত ভক্তির দরকার নাই। সালাম দিয়েছেন, শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে। এর চেয়ে বড় দোয়া, এর চেয়ে বড় সুন্দর কামনা করার বান্দার জীবনে আর নাই। আমার নবীজির দিকে আদ্দাস করতেছে কি, 2 পা 2 হাত টাকায় দিয়ে রসুলকে সম্মানজনক সেজদা দিয়ে তাকে ধন্য করবে। রসুল চট করে তার 2 হাত ধরলেন। 2 হাত ধরে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায়া দিয়ে বলছে, আদ্দাস, এটা চলবে না, এই সেজদা চলবে না, এটা
এটা সম্পূর্ণ হারাম কাজ, এটা সম্পূর্ণ নিকৃষ্ট জঘন্য কাজ। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস বলতেছে, আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, আমাকে পড়িয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিককে, আরো যে হেদায়েতের মালিককে। আদ্দাস কালেমা বুঝলো, তারপরে সালমান ফার্সি কালেমা বুঝলো, বেলালও কালেমা বুঝলো, আবু জেহেল, আবু তালেব, আবু লাহাব বুঝলো না। অনেকে বলে, হুজুর জন্ম হয়েছে 1400 বছর পর, নবীর সেই আগমনের সময় যদি আমার জন্ম হতো, আমি নবীর সামনে থাকতাম, কত সুন্দর তার বয়ানটা শুনতাম, তখন কই তুই যদি আবু জেহেল হইতি। কি কথা বলছেন নাকি? তুই যদি আবু জেহেল হইতি। অতএব আমরা যত বড়ই জন্ম নেই না কেন, আমাদের সম্মান আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? এই নবীর উম্মত হওয়ার জন্য লালায়িত ছিলেন, এই নবীর উম্মত হওয়ার জন্য আশা পোষণ করেছেন কোন পয়গম্বর বলেন? কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আফসোস করেছেন, তিনি বলতেন, আল্লাহ আমারে নবী না বানায়া আখির জামানার পয়গম্বরের যদি উম্মত বানাতে আমি নিজেকে ধন্য মনে করতাম। মুসার নাম সবাই শুনছেন তো নাকি? সবাই শুনছেন? উনি কি কম ছোটখাটো নবী নাকি? অনেক বড় মাপের নবী, যে নবীর সামনে আজরাইল পর্যন্ত টেনশনে থাকতো। আল্লাহু আকবার বলেন। যেই নবীর সামনে ফেরাউন পর্যন্ত থরথর করে কাঁপতো, যেই মুসার নামটা শুনলে পরে হুঙ্কার দিয়ে উঠলে পরে সবাই থরথর করে কাঁপতো, যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে আজকে আমরা 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত পাইছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ক্ষেত্রে তার অবদান আছে না নাই? এই উম্মতের ক্ষেত্রেও তার অবদান আছে না নাই? আমার নবীজি মুসার খুব প্রশংসা করেছেন। এক ইহুদি এসে বলতেছে, সাহাবীকে বলতেছে, তোমাদের নবীর চাইতে আমাদের নবী মুসা বড়। ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফলো করে, তারা বলে মুসার সম্মান বেশি, মুসার মর্যাদা বেশি। তারা বলতেছে যে আমাদের মুসা বড়। সাহাবী বলছেন, না, আমাদের নবী বড়, তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড়। বারবার তর্ক বিতর্ক হচ্ছে। আমার নবীজি বলছেন, ও সাহাবী, তুমি ইহুদির সঙ্গে কেন তর্ক বিতর্ক করতেছো? কারণ সে তর্ক করছে নবীকে নিয়ে, আমাকে নিয়ে এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে। আমার জানা মতে কিয়ামতের দিন যখন কিয়ামত শুরু হয়ে যাবে, কিয়ামত শুরু হয়ে যাওয়ার পর যখন সবাই সেন্সলেস হয়ে যাবে, যখন সুম্মা নুফিখা ফীহি উখরা, যখন একটা ফুৎকার দেওয়া হবে, সবাই অজ্ঞান হবে। এরপরে আবার যখন ফুৎকার দেওয়া হবে, তখন সেই সময় সবাই হুঁশ পেয়ে যাবে, চেতন হয়ে যাবে, জাগ্রত হয়ে যাবে। সবার আগে আল্লাহ পাক আমাকে জাগ্রত করবে, আমি জ্ঞান ফিরে পাবো। জ্ঞান ফিরে পেয়ে দেখবো আমার ভাই মুসা আল্লাহর আরশ ধরে আছে। মানে আমার সে আগেই মনে হয় জায়গা পাইছে মুসা। যেরকম আল্লাহু আকবার। তোমরা মুসাকে খাটো চোখে দেখো না। জ্ঞানী জ্ঞানীকে সম্মান করে, কিন্তু মূর্খ জ্ঞানীকে সম্মান করতে জানে না। ঠিক কিনা? আপনি কাউকে সম্মান করবেন, মান তাওয়াদা ফাকাদ রাফাহুল্লাহ। যে ব্যক্তি কাউকে সম্মানের উচ্চাসনে সমাসীন করবে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দিবেন। আপনি কারো প্রশংসা করবেন, আপনার প্রশংসা আল্লাহ পাক বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কম উপকার করেননি। আমার রাসূল মেরাজ থেকে কয় ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলেন? কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মাঝপথে কোন নবী তাকে আটকালেন না। অভিজ্ঞতা সম্পন্ন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আটকায় দিলেন। বললেন, হে রাসূল, আপনি আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসছেন? উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। ও চলবে না, যান আল্লাহর কাছে যান, ফিরে যান। আমি আল্লাহর কাছে যাব কেমনে? না, আপনাকে যেতেই হবে। না, আমি যেতে পারবো না, বিদায় নিয়ে এসেছি। যান আপনি আল্লাহর কাছে, যদি কিছু হয়, যদি কোনো কথা হয়, আপনি আমার নাম নেবেন, আল্লাহ ঠিক হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন পয়গম্বর সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা। ভুল করি নাই, ওনার তো হাত আগে চলে। 3 বার কর পরে যখন সে শুনলো না, হাতটা আগায় দিয়ে শাসন করার নিমিত্তে মারছে থাপ্পড়। এক থাপ্পড় মারাও সারা, মরে যাওয়া সারা। যখন মরে গেছে তখন বলে, আল্লাহ আমি কিন্তু মারি নাই। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলে, মারলো কে? মারছি আমি ওকে শাসন করার জন্য, একটু সাইজ হওয়া ঠিক হয়, কিন্তু এরকম যে জনমের সাইজ হবে তাকে আমি জানি নাকি? ও যে মরে যাবে, মরার নিয়তে মারি নাই। এইদিকে ফেরাউন ফরমান জারি করে দিল, যেখানে মুসাকে পাও সেখানেই শেষ করো। মুসা আর থাকতে পারলেন না, টান টোপলা বান্দা নিয়ে রওনা দিলেন। যেদিকে চোখ যায় সেদিকে চলে গেলেন।
অনেক দূর চলে গেলেন, প্রচন্ড ক্ষুধা, পানি নাই, কূপের ধারে গিয়ে দাঁড়ালেন। কূপের ধারে গিয়ে দাঁড়ায়া কূপ থেকে পানি তুলে পানি পান করে চুপচাপ আসছেন। এমন সময় দেখেন দুজন মহিলা আসতেছে হাতে বালতি নিয়ে, কূপ থেকে মনে হয় পানি নেবে। তিনি বললেন, মহিলারা তোমরা কেন আসছো, কি সমস্যা তোমাদের? কূপ থেকে পানি নেব? পুরুষ মানুষ নাই বাড়িতে? কি পুরুষ মানুষ একজন আছে, কিন্তু বুড়া মানুষ, আবিনা শাইখুন কবির, বুড়া হয়ে গেছে তারা, তিনি বুড়া হয়ে গেছেন, এই জন্য আমরা আসছি। তাই তো তোমরা বালতি দিয়ে পানি নিয়ে যাও। কে আমার পারবো না, কারণ ঢাকনা আছে উপরে, ওটা টান দিতে শক্তিশালী পুরুষের প্রয়োজন হবে, 7-8 জন লাগবে, এটা আমরা পারবো না, পরে আমরা পানি নিয়ে যাব যখন সবার পানি নেওয়া হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ভাবলেন যে বেচারি মহিলা মানুষ, কষ্ট হবে, সন্ধ্যার পরে মহিলা মানুষ তারা ভোগান্তি পোহাবে, কি দরকার, আমি একটু হেল্প করি। একটু আগায় গেলেন, বলেন বালতি দাও, কূপের ধারে গেলেন, ঢাকনায় হাত দেন, বাম হাত এমন জোরে ফিকা মারলেন, 14 হাত গুড়ি গিয়ে ছিটকে পড়লো। ঢাকনা টান দেওয়ার দৃশ্য দেখেই দুই মহিলা থরথর করে কাঁপে, আর এটা মানুষ না অন্য কিছু। বালতি ভরায়া পানি তুলে বললেন, এই যে বালতি দিলাম, সোজা বাড়িতে যাবা, মেয়ে মানুষ বাড়ির বাইরে বেশিক্ষণ থাকা লাগে না, যাও। এখন পুরুষ বেশি বাইরে না মহিলা বেশি বাইরে? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মহিলা নাই কই? মহিলা মোবাইলে ঢুকছে, লিফটের মধ্যে ঢুকছে, লিফটে আপনি 2nd ফ্লোরে যাবেন, 2nd ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। এরপরে মোবাইলে ঢুকছেন, রিং দিছেন সলিমুদ্দিনে, সলিমুদ্দিন নাই, সেট বন্ধ, দুঃখিত, পুরুষ না মহিলা? মহিলা নাই কই? মহিলা সব জায়গায় ঢোকানোর কি দরকার ছিল, ঠিক কিনা? মেয়েদের সম্মান আছে না নাই? তারা কি দুনিয়াতে অ্যাডের জন্য আসছে? অ্যাড দেওয়ার জন্য তারা দুনিয়াতে আসছে? তারা পণ্য সামগ্রী প্রচারের জন্য আসছে? তাদের সম্মান আছে না নাই? তাদেরকে আপনি এইরকম করে পণ্য সামগ্রী বানাবেন কেন? যাও বাড়িতে তাড়াতাড়ি। দুই মহিলা ধমক খায় চলে গেছে বাড়িতে, আগেই চলে গেছে। বাপ বলতেছে, মা তোমরা তো অনেক দেরি হয় তোমাদের পানি আনতে, আজকে এত তাড়াহুড়ো করে আসলে কেন? আব্বা, এক যুবক দেখলাম দারুণ শক্তিশালী, টান মারলো, ছিটকে বললো উপরে ঢাকনা। বুড়ো লোকটা বলতেছে, আগামীকালকে তুমি আমার বড় মেয়ে যাবে, আমার সালাম জানাবে, আর বলবে আমি তাকে দাওয়াত দিতে, সেজন্য আমার সঙ্গে দেখা করে। আচ্ছা। পরের দিন এসে বলতেছে যে আপনাকে সালাম জানিয়েছেন আমার বাবা, আপনাকে আসতে হবে, আপনি আমাদের বাড়িতে আসবেন। মুসা বললেন, আমি তো বাড়ি চিনি না, আমি যাবো কেমনে? চেনার দরকার নাই, আমি সামনে সামনে যাবো, আপনি পিছে পিছে আসবেন। মুসার চোখ হয়ে গেছে এরকম বড় বড় চোখ দেখান মহিলাকে, আপনি চোখ বড় করলেন কেন? চোখ বড় করবো না মানে? তুই সামনে হাঁটবি আর আমি পিছে হাঁটবো না? আমি কি সেই যাত্রী? আমি তো পুরুষ, আমি সামনে, তুই পিছে হাঁট। জোরে করে আল্লাহু আকবার। এদেশের 18 কোটি মানুষ এখন কার পিছে? কি কথা কি বুঝতেছেন? কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আল্লাহর নবীদের তবিয়ত দেখেন আর আমাদের তবিয়ত দেখেন। মুসা বললেন, তুমি পিছনে থাকো, আমি সামনে যাব। ফাসুর ফুসুর গল্প করবো না, অতিরিক্ত কোনো কথা বলবো না, আমি সামনে হাঁটবো স্ট্রেট, তুই পিছে পিছে আসবি। কথা হবে দুইটা, ডানে বামে, ডানে বামে, এছাড়া সেকেন্ড কোনো শব্দ উচ্চারণ হলো খবর আছে। কিন্তু মহিলা কয়, না এ তো ডাইরেক্ট। গতকালকে শক্তিও দেখলাম, আজকে দেখি চরিত্র ভালো। শক্তিশালী এবং চরিত্র দুটো ভালো, এই গুণ হচ্ছে পুরুষের শ্রেষ্ঠ দুটি গুণ, আলহামদুলিল্লাহ। চরিত্রবান এবং কর্মঠ, চরিত্রবান এবং কর্মঠ, এটা হচ্ছে পুরুষদের হচ্ছে সবচেয়ে বড় যোগ্যতা। সামনে চলতেছে। মুসা বললেন, শোনো, তোমার সতর আর আমার সতর তো একরকম নয়। আমি দেব নেতৃত্ব, তোমরা হবে তার অনুগামী। আমি সামনে চলবো, তুমি যদি সামনে চলতে, তোমার বডির দিকে আমার নজরও চলে যেত, আমার গুনাহ হয়ে যেত। আমি সামনে চলবো, আমি যেন গুনাহমুক্ত থাকতে পারি। এবারে বাড়ি পর্যন্ত পেয়ে গেলেন। বাড়ি পাওয়ার পরে বৃদ্ধ লোকটার সঙ্গে যখন দেখা হলো, সালাম বিনিময় হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটা বলছে, হে যুবক, তোমার নাম তো মুসা। উনি মনে মনে চিন্তা করছেন, কোন বাড়িতে ঢুকলাম, এটা কি ফেরাউনের আত্মীয় নাকি? কি কথা বলছেন? এটা কি ফেরাউনের আত্মীয় নাকি? আমার নামের খবর এই লোকটার কাছে কেমনে আসলো? না ধরাই পড়ে গেলাম। এবার বলছেন, আপনি আমার নাম মুসা, আপনারে বললো কেডা, কে আপনাকে জানাইলো? এবার তিনি বলছেন, শোনো, শুধু নামটাও জানি না, কামও জানি। কি কাম করে আসছো তাও জানি। কি করে আসছি? কোন থাপ্পুর মারছো, মানুষ মরছে।
এবার তিনি আর আশ্চর্য হয়ে গেলেন, আপনি আমার নামও জানেন, আমার কর্মও জানেন, কেন আসছি তাও জানেন, আপনার পরিচয়টাকে আপনি আমাকে বলুন। এবার তিনি বলছেন, শোনো, মাথার চুল সাদা দেখছো বলে অবহেলা করো না, মুখের দাড়িও সাদা দেখছো দেখে অবহেলা করো না, গায়ের চামড়া কুচকে গেছি বলে আমাকে অবহেলা করো না। আমি তো দুনিয়ার সাধারণ বৃদ্ধদের কাতারে বৃদ্ধ নই। আমার পরিচয় হলো এই কওমের, এই মাদিয়ান অঞ্চলের, এই জনপদের জন্য আল্লাহ পাক যাকে পয়গম্বর করে পাঠিয়েছেন, আমি হলাম সেই পয়গম্বর শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়বা, আমি আল্লাহর নবী শুআয়ব, বুড়া মানুষ শুধু না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনম্র আচরণ প্রকাশ পেয়ে গেল, বিনয়ী হয়ে বললেন, ও চাচা, ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন, আপনি আল্লাহর নবী, আমি ধন্য, আল্লাহর নবীর সামনে আমি দাঁড়াতে পেরেছি। খুব খুশি হয়ে গেলেন তিনি। এবার তিনি বলছেন, এবার বৃদ্ধ লোকটা বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলছেন, শোনো, আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দেব, তুমি কি বিয়ে করবা নাকি এখনই প্রস্তুত? তুমি কি বিয়ে করবে নাকি? মুসাকে এখনই রেডি? শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখনই রেডি হলে তো আমি বিয়ে দিতে পারবো না, কারণ তোমার ব্যাকগ্রাউন্ড তো ভালো না, তোমার সিভি তো ভালো না, তোমার ব্যাকগ্রাউন্ড ভালো না, কারণ তোমার রেকর্ড হলো মানুষ মারো, থাপ্পড় আর মরে যায়। আমি যদি এখনই বিয়ে দেই, আমার মেয়েকেও যদি একটা থাপ্পড় মেরে দাও, মেয়ে তো আমি হারায় ফেলবো। আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই, কিন্তু একটা শর্ত আছে, আমার বাড়ির ছাগলগুলো তোমার পালতে হবে 8 বছর, অনার্স ডিগ্রি, আর 10 বছর করলে মাস্টার্স ডিগ্রি হয়ে যাবে। মুসা বললেন, ঠিক আছে, তাই করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দেওয়া হলো, ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো। ছাগল তো খুব শান্ত প্রাণী, খুব শান্ত প্রাণী নাকি? এমন একটা বেজুদ প্রাণী হলো ছাগল। ওই ছাগলটা যদি একবার ব্রেক মারে, ব্রেক মারা বোঝেন নাকি? একবার যদি 4 ঠ্যাঙের 2 ঠ্যাং যদি একবার মাটির মধ্যে গেড়ে দেয়, সলিমদ্দির দড়ি ছিঁড়ে যায়, কিন্তু ছাগল নড়ে না। এত একটা দারুণ বাঁকা তারা একটা প্রাণীর নাম ছাগল। যা বলবেন বলবেন, বারবার বলবেন, গাছের পাতা খাবেন, ওটা আগে খায়। খুব ডিস্টার্ব করে এই প্রাণীটা। এই ছাগল পালার দায়িত্ব মুসাকে দেওয়া হলো। রাগী মানুষ ছাগলগুলো পালা শুরু করলেন। প্রচন্ড রাগী মানুষকে দায়িত্ব দেওয়া হলো। ট্রেনিং দিতে দিতে এক নবী আর এক নবীকে ট্রেনিং দেওয়াচ্ছেন। 8 বছর পূর্ণ হলো, 10 বছর পূর্ণ হলো। সর্বশেষ দিন ছাগলগুলোকে নিয়ে মাঠ থেকে যখন বাড়ির দিকে আসতেছিলেন, একটা ছাগল পাল থেকে মারছে একদিকে দৌড়। সেই দৌড় দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ছিটকে পড়ে ছাগলটা ধরার জন্য তিনি পিছে পিছে দৌড়ান। দৌড় মারতে মারতে মুসাও ঘরমাক্ত হলেন, ছাগলটা ঘরমাক্ত হয়ে গেল। নবীর শক্তির সঙ্গে কি ছাগল পারবে নাকি? এক পর্যায়ে ধরিয়ে ফেললেন। এমন রাগ উঠছে, ঘরমাক্ত শরীর নিয়ে মনে মনে চিন্তা করছেন, আজকে তোকে এক আছাড়ে মেরেই ফেলবো। 2 পা একসঙ্গে তুলে শূন্যের উপরে খাড়া করেছেন, একটা আছাড় মারবেন। লক্ষ্য করছেন ছাগলটার চোখটা ভয়ে ভয়ে কাতর হয়ে আছে। লোমকূপ দিয়ে ঘাম জড়তে জড়তে নিচের দিকে টপ টপ করে পড়তেছে, আর ছাগলটা থরথর করে কাঁপতেছে। মনে মনে চিন্তা করছেন, আমি তো মুসা, আমি তো আল্লাহর গোলাম, তুই তো ছাগল রে, তোর মাইরাও লাভ কি, না মাইরাও লাভ কি? মারলাম না, যা ছেড়ে দিলাম। যখন আস্তে করে ছেড়ে দিয়ে ওই ছাগলটা কোলের মধ্যে নিয়ে যখন দয়া মায়া করতে লাগলেন, মোহাব্বত করতে লাগলেন, আল্লাহ বলছেন, মুসা, তোমার ট্রেনিং হয়ে গেছে, তোমার রাগ কমছে, এখন তোমাকে নবুয়ত দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানের দাবি করি, আমাদের ধৈর্যের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূল মার খাওয়ার পর প্রতিশোধ নিয়েছেন না ক্ষমা করেছেন? বলেন 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 বলেন। ক্ষমা করে দিয়েছেন। তবে হ্যাঁ, নবীর বিরুদ্ধে কথা বলবা, আস্ত থুবো না, খাইয়া ফেলাবো, ঠিক কিনা? যেখানে শক্ত সেখানে শক্ত হতে হবে। এই জায়গায় কোনো আপোষ করা যাবে? এখানে কোনো আপোষ করা যাবে না। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে গেছে, আমি চাইছিলাম একটু আগের দিকে উঠবো, একটু দেরি হয়ে গেল। সময় নিয়ে আর একটু যদি কথা বলি শুনবেন নাকি? শুনবেন? আপত্তি? ফজর নামাজ দরকার নাই? ফজর দরকার আছে? তাহলে এখনই দোয়া? এখনো দোয়া না? তাহলে দোয়া ছাড়া যান। আর কি করবো বলেন?
খুব সুন্দর বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা যে সূরা থেকে কথা বলছি সেই সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। আ'লা মানে সর্বোচ্চ কে? আস্তে সর্বোচ্চ কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন শোনো, সেই মহান রবের তোমরা প্রশংসা করো যিনি সর্বোচ্চ, যিনি সৃষ্টি করেছেন, সমতা রক্ষা করেছেন, যিনি তকদির নির্ধারণ করেছেন, হেদায়েত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মাঝখানের দিকে কথা বললে একটু সময় বেশি লেগে যাবে, শেষের দিকে এসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে উৎসাহ দিয়ে বলছেন, বান্দারে সফলতা অর্জন করতে চাও নাকি? সফল হতে চাও নাকি? ব্যবসা করতে গেলে আমরা ফেল মারতে চাই না পাস করতে চাই? ব্যর্থ হতে চাই না সফল হতে চাই? আল্লাহ বলছেন সফল কি হতে চাও নাকি? সফল যদি হতে চাও তোমাকে অবশ্যই কয়েকটা কাজ করতে হবে। এর মধ্যে একটা হলো তোমার নফসকে শুদ্ধ করতে হবে। নফসের শুদ্ধতার দরকার আছে না নাই? নফস রূহ কলব, নফস রূহ কলব, নফস রূহ কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ। এই তিনটা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক রাখতে পারি, এই তিনটে ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক রাখতে পারি, আমাদের সব ঠিক থেকে যাবে। নফসকে ভালো কিছু চায় না খারাপ কিছু চায়। নফস চায় মেয়েদের দিকে তাকায় থাকি, নফস চায় অবৈধ পথে কামাই করি, নফস চায় উল্টাপাল্টা করি। নফস হচ্ছে দুনিয়াবি চেতনা, আর রুহটা হলো পরকালীন চেতনা। রুহের কাজ আমরা করব। রুহের খোরাক হচ্ছে কোরআনে কারীম তেলাওয়াত করা। জোরে বলে সুবহানাল্লাহ। রুহের খোরাক হচ্ছে নামাজ পড়া। রুহের খোরাক হলো সত্য কথা বলা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সেই নফসকে যে শুদ্ধ করতে পেরেছে সে প্রকৃত সফল হতে পেরেছে। এই নফসের ট্রিটমেন্ট আমাকে আপনাকে করতে হবে। আল্লাহ বলছেন এরপরে আরেকটা কাজ তোমাকে করতে হবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। জোরে বলি আল্লাহু আকবার। এই সূরার ভিতরে মূসার নাম আছে না নাই? ইব্রাহিমের নাম আছে না নাই? একদিন পাইছি, সব মিলে একটু একটু করে বলার চেষ্টা করলাম। আমার ভাইয়েরা, এরপরে বলছেন তোমরা কি করবে? নফসের ট্রিটমেন্টটা করবে। নফসের ট্রিটমেন্ট যখন হয়ে যাবে, আল্লাহর নামটা বেশি করে জিকির করবা। কার নাম? আরো জোরে কার নাম? আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। যে নাম জপে, যে নাম জপে, যে নাম জপে নূহ নবী নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ আল্লাহ আল্লাহ। আল্লাহ নাম নিলে মজা লাগে না? কি তৃপ্তি, কি মজার তৃপ্তি। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন শোনো, তাজকিয়াতুন নফসের কাজ করো, নফসের শুদ্ধতা নিয়ে আসো। কারণ দেহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গোশতের টুকরা আছে। সেই গোশতের টুকরা যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর সেই গোশতের টুকরা যদি ব্যাঠিক হয়ে যায়, সব ব্যাঠিক হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমার কলবটাকে দ্বীনের উপরে ঠিক রাখো আল্লাহ। আমার কলবটাকে তুমি পরিবর্তন করে দিও না, অন্যদিকে আমার কলবটা তুমি নিয়ে যেও না। আল্লাহর কাছে কলবটাকে ঠিক রাখার জন্য আমরা আল্লাহর কাছে চাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাজকিয়াতুন নফসের পরে আল্লাহর জিকিরের কথা আল্লাহ বললেন। তবে জিকিরের মধ্যে সবচেয়ে বড় জিকির হলো ফাসাল্লা। যখন বান্দা নামাজ পড়বে, নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? মনোযোগে না মনোযোগে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় নেওয়ার সময়ে? তাড়াতাড়ি না আস্তে আস্তে? কিছু কিছু মুসল্লির নামাজ দেখে মনে হয় আমার দেশের বাংলাদেশের মোবাইলগুলো 4G গতি সম্পন্ন নেট সেবা। আর কিছু কিছু মুসল্লির নামাজ দেখে মনে হয় 4G ও না 10G।
আছে না নাই? এত গতিতে নামাজ পড়ে ফেরেশতা পর্যন্ত লেখার টাইম পায় না। শেষে কয়, আল্লাহ এত তাড়াতাড়ি পড়ছেন, নাকি লিখবো কখন, টাইমই পাই নাই। আপনার নামাজ ফাঁকা হয়ে গেল। এমন করে নামাজ পড়া যাবে না। নামাজ পড়বো আমরা, একটা করে আয়াত পড়বো, থেমে যাব, জবাব দিবেন কে? আসতে বলবেন না কে? তারপর রুকুতে যাব, রুকুতে গিয়ে বলবো সুবহানা রাব্বিয়াল, বলেন সুবহানা রাব্বিয়াল, রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, এরপর কি? আরো জোরে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। আমার রাসূল যখন রুকুতে যেতেন, রুকুতে যতক্ষণ থাকতেন দাঁড়িয়ে ততক্ষণ থাকতেন, আবার সেজদায় যতক্ষণ থাকতেন দুই সেজদার মাঝখানে ততক্ষণ বসে থাকতেন। মাঝখানে যখন বসতেন ওই সময় তিনি দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। সমস্ত দোয়া নামাজের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? এমন নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়তে নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না, নামাজ পড়তে নিয়ে কোনো ফতুয়াবাজি করা যাবে না, বলা যাবে না তোর নামাজ হয় নাই। সুন্দর করে বুঝায় দিয়ে বলেন তুমি এমন করে নামাজ পড়ো, সুন্দর করে বুঝায় বলবো আমরা। কেউ নাবিতে বাদুক কোনো আপত্তি নাই, কেউ বুকে বাদুক কেউ আপত্তি নাই, কেউ না বাদুক তাও আপত্তি নাই। কিন্তু আপনি কখনো বলতে পারবেন না যে বুকে বাঁধা না জায়েজ, নাবিতে বাঁধা না জায়েজ, এরকম না জায়েজ বলে আপনারা জায়েজ বলবেন না, কারণ এগুলো নামাজের ফরজ কোনো অংশ না, ওয়াজিব কোনো অংশ না। এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে। এক সাধারণ মানুষের কানে যখন আসছে নাবিতে জায়েজ নাই, একজন বলছে আরেকজন বলছে বুকে হাত বাঁধাও জায়েজ নাই, ওই লোকটা হতাশ হয়ে নামাজে দাঁড়ায়া নাবিতেও বাঁধে নাই বুকেও বাঁধে নাই, আল্লাহু আকবার কপালে, কোথায়? সোজা কপালে বাঁধছে। যখন বলছে সলিমউদ্দিন মিয়া তুমি আবার এই তরিকা পাইলা কোন দিন? এতদিন আমরা জানতাম নাবিতে আর বুকে বাঁধতে হয়, আজকে কপালে তুমি এই তরিকা কোথা থেকে পাইলা? সে বলল তরিকা তো আসে নাই, তরিকা টেনশনে আসছে। এমন টেনশন কই বাঁধবো, বিশাল টেনশন, আমার হাত চলে আসছে কপালে। ও আলেমরা, তোমার ফতুয়ার কারণে যদি সাধারণ মানুষ যদি বিভ্রান্ত হয়ে থাকে, তোমার ফতুয়াই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, ঠিক কিনা? তোমার ফতুয়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, ছোটখাটো বিষয়গুলোকে আমরা জটিল বানাবো না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করো কঠিন করো না, জটিল করো না সহজ করে দাও। রাসূল যখন কোনো জটিলতা নিয়ে সাহাবীরা আসতেন, রাসূল কি জটিল করতেন না সহজ করতেন? সহজ করে দিতেন। একজন জেনাকার আসছে, রাসূল তাকে সুন্দর করে বুঝায় দিতেন। একজন ডাকাত আসছে, রাসূল তাকে বুঝায় দিতেন। যেই প্রকারের লোক হোক না কেন, নবীর সামনে আসলে এবারে সব ইজি করে দিতেন। কিন্তু আমার দেশের কিছু লোকেরা আছে, দেখবেন পাপীকে দেখলে পরে তাকে ঘৃণা করে, আসে না নাই বলেন? না, ঘৃণা করা যাবে না, কারণ বান্দাগুলো কার? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই যে আজকের মাহফিল এসেছি, এই যে নামাজ আজকের থেকে ধরবো, অনেকে নতুন আসছেন, নামাজটা নিয়মিত পড়েন না। আজকে কেমন সিদ্ধান্ত নেওয়া যায় না? বাসখালের এই ময়দানে যখন আসছি, এই যে নামাজ ধরলাম, আমৃত্যু শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত জীবনে এক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দেব না। সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত তুলে দেখান তো, জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। অনেক কথা হয়েছে, যতটুকু হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। বসুন সবাই। আমরা একটা প্রশ্ন, না, পুরুষ ও মহিলাদের মধ্যে নামাজের কোনো পার্থক্য আছে কিনা? আচ্ছা, পুরুষ মহিলা কি এক? আসতে কোন কেন? পুরুষের কণ্ঠ আর মহিলার কণ্ঠ কি এক? পুরুষ কথা বললে একরকম, মহিলা কথা বললে? আচ্ছা, ওদের হাঁটা আর আমাদের হাঁটা কি এক? পুরুষরা এক স্টাইলে হাঁটে, মেয়েরা আরেক স্টাইলে হাঁটে। তাদের বডি স্ট্রাকচার আমাদের বডি স্ট্রাকচার কি এক? তারা চেষ্টা করবে, কিন্তু হবে না তো। তারা চেষ্টা করবে রাসূলের মতো করে নামাজ পড়তে, কারণ রাসূলু কামা রাআইতুমুনি উসাল্লি, কিন্তু তারা তাদের মতো হয়ে যাবে, তারা তাদের মতো হয়ে যাবে। বাস, উত্তর দিয়ে দিলাম, এত জটিলতায় যাব না। আর কি আছে এখন? আর কোনো সমস্যা?
সমস্যা একটাই, সুদ সমাজে চলতে দেওয়া যাবে না, সমাজে জেনার কার্যক্রম চলতে দেওয়া যাবে না, সমাজে কোনো খুনের রাজত্ব কায়েম করতে দেওয়া যাবে না। এগুলো প্রশ্ন করেন, এই থামেন, প্রশ্ন এগুলো করেন, প্রশ্ন এগুলো করেন, উত্তর দেব। তালাকের মাসলা নিয়ে কথা বলবেন না, বিয়ের মাসলা মাসাইল নিয়ে এত বিতর্ক করা যাবে না। এগুলো তো সামাজিক জীবনের একটা বিষয়, এটা ঠিক হয়ে যাবে। কিন্তু সুদ কি দরবার খুলে বন্ধ হবে? মাদ্রাসা বানায় বন্ধ হবে? শুধু মসজিদ বানায় বন্ধ হবে? সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার গোটা দেশে মাদ্রাসা ছায়া ফেলেন, বন্ধ হবে না যতক্ষণ না পর্যন্ত সালতানাতে রাষ্ট্রীয় ক্ষমতায় যাকাত ভিত্তিক অর্থনীতি না চালু হবে। এগুলো প্রশ্ন করেন। এই থামেন, কি যৌতুক? আরে যৌতুক নাই, আর যৌতুক কি আছে? যৌতুক এখন লাগে নাকি? এখন যৌতুক ছাড়াতে এমনি এমনি বটতলায় বিয়ে হয়ে যায়। বসেন। আচ্ছা আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে চাই। ব্যাংক দু প্রকার, একটা প্রচলিত ব্যাংক আর একটা হচ্ছে ইসলামী ব্যাংক, আছে না নাই? মন্দের ভালো, মন্দের ভালো। দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো তো সুদ ভিত্তিক। এখন ইসলামী ব্যাংকও যদি তাদের কার্যক্রম চালাতে চায়, তাদের নির্দিষ্ট একটা পরিমাণ বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হয়। তো তাদের টাকাও তো বাংলাদেশ ব্যাংকে আছে। বাংলাদেশ ব্যাংক কি ইসলামী শরিয়া মতো চলে, হ্যাঁ, না সুদ ভিত্তিক? পার্লামেন্টে যে আইন পাশ হয়, পার্লামেন্টে যে অর্থমন্ত্রী যে বসেন, বাজেটগুলো পাশ হয়, সব কি সুদের বাইরে না সুদের ভিতরে? সুদের ভিতরে। এর মধ্যে থেকে আমি নিজে সুদ খাবো না, এটা কি সিদ্ধান্ত নেওয়া যায় না? আমি নিজে খাবো না, আমি আমার নিয়ন্ত্রণে কাউকে খাইতে দেব না, এরকম একটা ব্যাংক হচ্ছে শরিয়া বোর্ড আছে। ইসলামী ব্যাংক এটা চেষ্টা করছে, ইসলামী ব্যাংক সহ শরিয়া বোর্ড যে সমস্ত ব্যাংকগুলোতে আছে তারা চেষ্টা করছে। সেখানে আমরা বাঁচার জন্য যাই। কিসের জন্য যাই? আর মূল বাঁচতে হলে আপনি যত বড় পীর হন, রাস্তায় রসুল যখন বের হয়েছেন বামে চলেছেন না ডানে চলেছেন? আমরা চলি কোথায়? পিসাব চলে ডানে চলে? কোনো পিসাব চলে? কোনো বুজুর্গ চলে? আপনি কেমন পীর হইলেন যে বামে চলেন? আপনি যদি পীর হন, আপনি চেষ্টা চালাবেন বাম পথে আজকে আমি চলছি, ডান পথে আসার পরিবেশ তৈরি করতে হবে। কথা বোঝা গেল? আপনি মন্দের ভালো হিসেবে আপনি এটা করতে পারেন। ইসলামী ব্যাংকে আপনি ফলো করবেন, ইসলামী ব্যাংকে শরিয়া বোর্ড আছে, আলেম ওলামা আছে, আপনি সেখানে যেতে পারেন। আবার অনেকে ঘুরে ফিরে কয়, দেখেন ওই হুজুর একটু ঘুরে ফিরে খায়, এরকম ফতুয়া দিয়ে সুদ আর ব্যবসা একরকম বানায় ফেলে। আজে বাজে কথা বলবেন না। আলেমদের ব্যাপারে কোনো কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হবে, ঠিক কিনা? বিয়ার জেনা কি এক? বিয়ার জেনা কি এক? বিয়ে হলো সওয়াবের কাজ, জেনা কি গুনার কাজ। কিন্তু জেনার কাজ করতে গিয়ে যে পদ্ধতি অবলম্বন করে, বিয়ে করার পরও তো একই পদ্ধতি অবলম্বন করে। একটা ফেরেশতারা সওয়াব লেখে, আর একটা ফেরেশতারা কি লেখে? গুনাহ লেখে। তাহলে একটা হলো ইজাব কবুল, আর একটা হচ্ছে ইজাব কবুল ছাড়া। তো ইসলামী ব্যাংক, শরিয়া বোর্ড এরা ইজাব কবুল করে একটু খাওয়ায়। কি কথা কি বোঝা গেল? আর কি বুঝাবো? আর বোঝানোর কিছু আছে? তারা চেষ্টা করে, শতভাগ না হলেও কিছু চেষ্টা তারা করে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা পরিপূর্ণ ইসলামের যে স্ট্রাকচারে, পরিপূর্ণ ইসলামের যে চিত্র আমরা দেখতে পাবো যখন মাথায় ইসলাম থাকবে। কোথায় থাকবে? মাথায়। রাষ্ট্রের মূলে যখন ইসলাম থাকবে তখন শাখা প্রশাখা সব ইসলাম হয়ে যাবে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আর মাথায় পচা হলে কি হয়? মাথা পচা হলে সব পচা। একটা প্রাণী আছে চিংড়ি মাছ। কি মাছ? মাছ আছে না, একটা মাছ আছে না, চিংড়ি মাছ। চিংড়ি মাছের মল থাকে কোথায়? এই জন্য সামনে বেশি যায় না, পিছে আসে, খালি ব্যাক মারে। খালি কি মারে? খালি ব্যাকই আসে। কেন? মাথায় আছে কি? মল। তো মাথায় যদি মল থাকে, যেরকম ব্যাক মারে, তো মূলে যদি ইসলাম না থাকে, সামনে যায় না, খালি ব্যাক মারে, ঠিক কিনা? খালি পিছে আসে। এই জন্য আমরা জাতিগতভাবে আমরা আগায় আসি না পিছে আসি? খালি পিছে আসি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর কিছু? গোপন গুনাহ থেকে বাঁচার উপায়, এ তো আরেক ওয়াজ।
3 ঘন্টা লাগবে, বসেন, চা নিয়ে আসেন, ওয়াজ শুরু করি আবার। দেখেন চা নিয়ে আসতেছে, ওরাও রাজি আছে। গোপন গুনাহ থেকে বাঁচবেন। গোপন গুনাহ থেকে বাঁচতে হলে সবচেয়ে বড় আমল হচ্ছে, গোপন গুনাহ থেকে বাঁচার জন্য, গোপন গুনাহ বান্দা তো ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, বান্দা যখন কোনো অপকর্ম করে তখন কি প্রকাশ্য করে না আড়ালে করে? আড়ালেই কিন্তু করে। গোপন গুনাহ থেকে যদি আমরা কেউ বাঁচতে চাই তাহলে সেক্ষেত্রে সবচেয়ে বড় আমল হচ্ছে আমাকে আপনাকে বেশি বেশি করে নফল নামাজে পাবন্দী হতে হবে। কি নামাজে? নফল নামাজ বেশি করে পড়তে হবে। নফল নামাজটা যদি কারো জীবনে বেশি থাকে, নফল ইবাদতগুলো যদি বেশি থাকে, তাহলে তার দ্বারা গোপন গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর নফল ইবাদত ফরজকে পাহারা দেয়। নফল ইবাদত ফরজকে কি করে? পাহারা দেয়। এই পাহারা দেওয়া ইবাদতগুলো আমরা একটু বেশি বেশি যদি করি তাহলে অন্যান্য যে গোপন গোপন পাপগুলো, এই নফল ইবাদতগুলো এই গোপন গোপন পাপগুলোকে দূরে রাখার চেষ্টা করবে। আসুন, ফরজ তো পড়বই, আমরা তাহাজ্জুদ ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। 4টা বস্তু রিজিক বৃদ্ধি করে। কয়টা বস্তু? 4টা বস্তু, 4টা কাজ রিজিক বৃদ্ধি করে। নিয়মিত তাহাজ্জুদ পড়া, আলহামদুলিল্লাহ। অধিক পরিমাণে ইস্তেগফার পড়া। অধিক পরিমাণে কি পড়া? ইস্তেগফার পড়া। অধিক পরিমাণে সাদকা দেওয়া। অধিক পরিমাণে কি করা? সাদকা দেওয়া। আর অধিক পরিমাণ জিকির করা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। আচ্ছা, এরপরে 4টা বস্তু বিবেককে জাগ্রত করে। বিবেক, আমরা তো বিবেক মরা হয়ে গেছি, আমাদের কোনো বিবেক নাই। বিবেককে জাগ্রত করতে হলে 4টা কাজ আমরা করব। অনর্থক কথাবার্তা ত্যাগ করব, আজে বাজে কোনো কথা বলতে যাব না। আমরা দাঁতকে পরিষ্কার রাখবো, মানে হালাল রুজি অর্জন করব, জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, নেককারদের মজলিসে বসবো। এই যে আসছি না মাহফিলে, এটা একটা ভালো কাজ। এতে আমাদের বিবেকটা জাগ্রত হবে, আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা, আরেকটা হচ্ছে সংস্পর্শ থাকবো, সাধারণ মানুষের সাথে থাকবে, ওলামাদের সঙ্গে আমরা সংস্পর্শ রাখবো বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। এতে বিবেক কি হবে? জাগ্রত হবে। দৃষ্টিশক্তি যদি আমরা প্রখর করতে চাই, দৃষ্টিশক্তি, আমাদের চোখের যে শক্তিটা আছে, চোখের শক্তি আছে না, চোখের শক্তিকে যদি আমরা শক্তিশালী করতে চাই, সকল প্রকার গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। গোপন পাপ থেকে দূরে থাকলে আমার দৃষ্টিশক্তি প্রখর হবে। খানায় কাবায় আল্লাহ পাক সবাইকে যাওয়ার তৌফিক দান করুন। খানায় কাবায় গেলে যে ব্যক্তি তার দৃষ্টিটা খানায় কাবার দিকে বারবার রাখবে, তার দৃষ্টিশক্তি প্রখর হবে, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। শোয়ার পূর্বে আমরা সুরমা ব্যবহার করব। শোয়ার পূর্বে কি ব্যবহার করব? সুরমা। সুরমা ব্যবহার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলটা আমরা করার চেষ্টা করব। এরপর পরিষ্কার পরিচ্ছন্নতার কিসের অঙ্গ? বলেন 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 বলেন। পরিষ্কার পরিচ্ছন্ন যদি কেউ থাকে, তার চোখের দৃষ্টিশক্তি প্রখর থাকবে, বলি আলহামদুলিল্লাহ। এগুলো আমলগুলো আমরা করার চেষ্টা করব। গোপন ইবাদত, গোপন গুনাহ থেকে বাঁচার জন্য গোপন ইবাদত করতে হবে, আলহামদুলিল্লাহ বলেন। কি ইবাদত করতে হবে? গোপন ইবাদত দিয়ে গোপন পাপকে বর্জন করা সম্ভব। আসুন, আমরা যতটুকু বলেছি আলহামদুলিল্লাহ, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে আমরা বসি। খুবই কষ্ট দিয়ে ফেলেছি আজকে আপনাদের, খুবই কষ্ট দিয়ে ফেলেছি, অনেক রাত করেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আজকে। আমি এত রাতে কথা বলা উচিত না। ফজর নামাজ যেন কারো কাজা না হয়। ফজর নামাজ আমরা সবাই পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। সবাই মানে কমিটি পক্ষ থেকে বলছে, সময় তো নাই, বসেন। আমরা একটু দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।